স্যার আমি কুষ্টিয়াতে আছি, আমি কটা দিন একটু ব্যস্ত ছিলাম, আমার ছোট ভাইয়ের সমস্যা হয়েছে ব্রেনে, গতকাল পাবনায় ভর্তি করে রেখে এসেছি। আচ্ছা আচ্ছা, ব্রেনে একটু সমস্যা, সাইট্রিক। আমাদের এখানে একজন আছেন, ওই রুবেল ভাই, আপনার ওয়াইফ কোথায় আছে? পাবনা জেনারেল হসপিটাল না? পাবনা সদরে আছে, এখন কোয়ারেন্টাইনে আছে, কোভিডের ডিউটি করে কোয়ারেন্টাইনে আছে স্যার। আচ্ছা আচ্ছা, বুঝলো না, এমনি বলছি, এমনি কোথায় ছিল উনি? উনি মেন্টাল পাবনা জেনারেল হসপিটাল না? আচ্ছা, এখানে একজন আছেন এখন আমি বলি, একটু শেষ করি। মাসুম ভাই, এখানে আমাদের একজন আছেন রুবেল পারভেজ ভাই, জি, ওনার ওয়াইফ হচ্ছে আবার পাবনা ইয়েতে আছে, আপনি যেখানে হসপিটাল গেলেন ওইখানে সিনিয়র নার্স হিসেবে আছে। এখন উনি কোয়ারেন্টাইনে আছেন। আমরা তো প্রাইভেটে ভর্তি করে রেখেছি স্যার, প্রাইভেট হাসপাতালে, মানে ওই সরকারি প্রাইভেটে না? ও জি জি, ভালো করছেন ভাই। লকডাউনের কারণে মানুষের মেন্টাল অবস্থা এমনি খারাপ হয়ে যাচ্ছে। স্যার আমার সাইটের লিংকটা পাঠাইছিলাম, আপনি স্যার দেখছিলেন? প্রথম তো অবস্থা বেশি খারাপ হয়ে গেছিল। এখন তো কাল রাতে ঘুমাইতে আমার একটু দেরি হয়েছে, বুঝছেন এ ভাই। তুষার পেরাজ ভাই, কালকে সারাদিন আমি ছিলাম ক্লাসের মধ্যে। আমি নিজেও ক্লাস করি ভাই, আমি যেমন না যে আপনারা ক্লাস করেন, সারাদিন ছিলাম ক্লাসের মধ্যে। আমি খুব মানে ইয়ের মধ্যে আছি। আমি এটা আজকে দেখে করে দেবো স্যার। আপনি ফ্রি টাইমে দেখেন। আমি ক্লাস করতেছি ভাই, আমার নিজেও তো শিখতে হয়, এমন না যে সব জানা শামশেদ আমি। একটা মিনিট ভাই, শাকির ভাই আপনি কিছু একটা বলবেন, আমার স্ক্রিনশটটা নিতে দেন। আপনি হা করলে স্ক্রিনশট নিয়ে ফেললে তো হা অবস্থায় থাকবেন, এই জন্য বলছি চুপ থাকেন। আমি স্ক্রিনশট নিয়ে ফেললাম, আপনি বললেন যে স্যার আপনি স্ক্রিনশট কেন দিলেন, আমার সাথে রাগ করে বসে থাকবেন। এখন স্ক্রিনশট নেওয়া আসলে আপনি এখন বলেন কি বলবেন। আমি স্যার, হ্যাঁ আমাকে কে জানি ডাকতেছিলেন? স্যার এসকে মারুফুল ইসলাম স্যার। হ্যাঁ মারুফ ভাই বলেন। স্যার ওই যে বায়োটা স্যার হচ্ছে আমার দুইটা কাজ দিছিল না স্যার, গ্যাস পোস্টিং এর, নক দিছে ওনারা। আমি বলছিলাম যে স্যার যে আমি হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ এগুলো করে দিতাম স্যার। উনি না স্কাইপিতে ডাকছেন স্যার। এখন কিভাবে মারুফ ভাই ভাইসা গেছে স্যার। আপনি কিন্তু বলছিলেন যে স্কাইপে এগুলা ঝামেলা যাওয়ার দরকার নাই। আমি তো এখন এটাই চিন্তা করতেছি। স্যার আপনি একটু জাস্ট ট্রিক্স গুলো একটু বলে দেন কিভাবে। শাফিন আপনি ওনার হয়ে স্কাইপে চলে যান। উনি ফেসে যাবে। আপনি উনি দুইটা কাজ করছে, একটা সেলফ গ্রোথে কাজ করছে, একটা ব্লক লবিনে কাজ করছে। জাস্ট একটু ওনার স্কাইপে এসে বাইরের সাথে একটু কথা বলতে পারে, কিছুই না। মারুফ ভাই আমার কাছে মনে হচ্ছে ফেসে যাবে। ছবি দেয়া আছে, ওরে সমস্যা না, ছবিতে চিনতেছে। আমার আইডি কার্ড দেখলে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না স্যার। আমার তো যে প্রোফাইল স্যার, এগুলো কোনো সমস্যা না ভাই, এগুলো কোনো সমস্যা না। স্যার ফাইবারে আইডি সমস্যা হবে না? স্কাইপে তো এখানে যে বললো তাতে উনি স্কাইপে ডাকছে তো, উনি স্কাইপ আইডি দিছে, মারুফ ভাই স্কাইপ আইডি দিছে। জি স্যার। ও স্কাইপ আইডিতে আপনি একটা নক করবেন যে আমি হচ্ছি এসকে মারুফুল ইসলাম, আমি আসছি। আচ্ছা বুঝতে পারছেন আমার কথা? একটু হেল্প করে দেন না, আপনি একটু হেল্প করে দেন, মারুফ ভাই আটকে যাবে আমার কাছে মনে হচ্ছে আর কি। মারুফ ভাই আপনি শাফিনের সাথে কথা বলে দেখেন, যে সে যদি মনে করে যে না সে আপনাকে পারবে, হেল্প করার বিষয় না এখানে, সে যদি মনে করে সে পারবে, তার সাথে আপনি কথা বলতে পারবেন। কারণ হচ্ছে এখানে বাঁচা মরার একটা ইয়ে আছে, কারণ সে আপনাকে লং টাইম কাজ দেবে ফাইবারের বাইরে এনে, আমার কাছে যা মনে হচ্ছে। তো লং টাইম কাজের জন্য একটু ডিল করাটা তো একটু প্রয়োজন আছে। মানে স্যার উনি কি টাইপসের মানে কোশ্চেন করতে পারে এই বিষয়ে স্যার? যদি আমি একটু কোনো এখানে কোশ্চেন না, আপনাকে কিছু কাজ দিবে, কাজগুলো বুঝে দেওয়ার চেষ্টা করবে, কাজগুলো বুঝে নেবেন, পারলে হ্যাঁ বলবেন, না পারলে না বলবেন। এখানে আহমরি কিছু না ভাই। আচ্ছা স্যার, বুঝতে পারছেন? জি স্যার। ভাইয়া উনি তো ফাইবারে বাইরে ওনাকে ডাকলে তো ওনার আইডিতে সমস্যা হতে পারে না? ওনার আইডিতে সমস্যা হবে, আমার কি আইডি? আমি কি কিছু, আপনি কোনো রিপ্লাই দিচ্ছেন? আপনি চুপ করে থাকেন, আপনি কোনো রিপ্লাই দেন না।
আমাকে স্যার উনি একটা টেক্সট ফাইল পাঠাইছে এমন ভাবে ওটা ফাইবার রিড করতে পারিনি স্যার, পরে ওটা আমি ডাউনলোড করছি, পরে আমি রিড করতে পারছি। এভাবেই তো দেয়, এবার টেক্সট ফাইলে তো দেয় সবকিছু, টেক্সট ফাইলের মধ্যে সবকিছু থাকে। ডেমো ফাইলের মধ্যে দিছে, উপরে লিখছে লুক মাই। টেক্সট ফাইল দিলেও শুনেন, টেক্সট ফাইল দিলেও ধরা খাওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে ধরা না খাওয়া সবচেয়ে ভালো উপায় হচ্ছে ডক ফাইল দেওয়া। ডক ফাইল দিলে হয় কি জানেন, আপনি যে কোনো সময় ডক ফাইল চেঞ্জ করে ফেলতে পারবেন। স্যার আমাকে একটা ইনবক্স করছে হুম, বাইরে, আমি তো স্যার বুঝি না এগুলা কিছু। একটু রাখেন, আপনাদের কাছে এখনো শুরু হয়নি, ওনাদের তো শেষ করে তারপর আমাদেরটা শুরু করবো। ওকে, মাহফুজ ভাই আপনাদের order যদি- দেয়া হয়ে গেছে। মাহফুজ অর্ডার পাবে, মাহফুজ অ্যাক্টিভ, মাহফুজ অলরেডি লোকাল অর্ডার কমপ্লিট করে ফেলছে। হ্যাঁ, স্যার ঠিক আমি আছে, ব্যাচ নাম্বার 12। আপনি যে একটু কথা বলেন মিয়ার সাথে, মারুফ ভাইয়ের সাথে। আচ্ছা স্যার, আমি স্যার একটু বলি স্যার, মিনার ভাই মনে হয় স্যার একটু গ্যাঞ্জাম করে দিছে। মিনার ভাই তাদের ভিডিও আমাদের লাইনে রোতে পোস্ট করে দিছে। ও আচ্ছা আচ্ছা, আপনি এটা বলতেছিলেন তখন, রাখেন আমি দেখি। আমি তো এগুলো তো যাই না, আমরা মিনার আপনারাই তো করেন সবকিছু, আমি তো এখানে ঢুকি না, কি হয় না হয় আমি জানিও না। তবে আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই, বুঝছেন, এর জন্য আমার ঢোকারও প্রয়োজন হয় না। তাই যারা একটু করে এদিক এদিক করে এগুলো টুকটাক সমস্যা, এগুলো খুব একটা বড় সমস্যা। এখন মিনার কোথায় পোস্ট করছে স্যার আপনি দেখবেন হচ্ছে মিনার ভাই পোস্ট করে 32 নাম্বার ক্লাসের দিকে। স্যার 32 নাম্বার ক্লাসের ভিডিওটা স্যার আমাদের না, ওই জয়েন 3 আর মনে হয় আপনি যে আরেকটা ক্লাস করাইছিলেন ওই জয়েন ক্লাসের, ওইটা সে 3 and 4 দিয়ে চালাই দিছে, আমাদের রোতে এনে পোস্ট করে দিছে। দুইটার মধ্যে সেম পোস্ট করছে ক্লাস। একটু মারুফ ভাই প্লিজ, আমি শেষ করি, এটা তো জটিল সমস্যা। কত নম্বর ক্লাস? স্যার 32 তে দুই জায়গায় পোস্ট করে দিয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখানে হয়তো বা মানে এই পোস্টটা এখানে না, পোস্টটা হবে 18 এর ঘরে। এদিন ছিল কয় তারিখ? 16 তারিখ। 16 তারিখ হবে 16 তারিখ 18 এর ঘরে, আবার 18 এর ঘরে সব জায়গায় দিয়ে দিয়েছে। এটাকে বেশ না 12 এখন বেশ তো ঢুকি না ভাই, আপনারা তো সর্বনাশ করে দিচ্ছেন। কি সে বেশ না 12? এই মিল্টন ভাই কই? মিল্টন ভাই ফারহান শুনতে পাচ্ছেন? ফারহান কি শুনতে পাচ্ছেন নাকি? ফারহান ভাই তো নাই মনে হয়। আচ্ছা, এই যে এখানে তাহলে কোন লিংকটা হবে? এই ভিডিওটা ফারহান ভাই আপলোড করছিল গতদিন। আচ্ছা, এটা বলতেছি না আমি। 16 তারিখ যদি আমি এখন এটা তুলে ফেলি, 16 তারিখ 4 নাম্বার ব্যাচে কোন ক্লাসটা হয়েছিল? ওই লিংকটা কই? স্যার 16 তারিখ 4 নাম্বার ক্লাসে যে লিংকটা হয়েছিল স্যার, সেটা হচ্ছে লাস্ট লিংকটা। এটা স্যার আপনি একটু যদি শো করেন বা দেখান আমাকে। স্যার আমি আপনাকে বলি লাস্ট হচ্ছে এফএডি। এটা তো মিনা দিয়ে দিছে, তাই না? এটাকে আমি ডিলিট করে দিলাম। জি স্যার, এইটা নিচেরটা হচ্ছে স্যার 16 তারিখের আমাদের লাস্ট। এটা উপরে উঠে যাবে, তাই তো? জি স্যার, এটা উপরে উঠে যাবে। আচ্ছা, তাহলে আজকে হয়নি এখন। আচ্ছা, ফারহান আমাকে একটু বলেন যে আপনাদের এই গত ক্লাসের ইয়েটা কই, ভিডিওটা কই? এটা তো ঝামেলা। আপনাদের জয়েন্ট ক্লাস হয়েছিল কয় তারিখ? 16 তারিখ, তাই না? জি স্যার। 18 তারিখ ক্লাসটা দিয়ে 16 তারিখ আপনাদের জয়েন্ট ক্লাস হয়েছিল কাদের সাথে? 4 ঘন্টা। আপনি 4 ঘন্টা ভিডিওটা দিয়েছিলেন না? 4 ঘন্টা। জি স্যার, আমি 4 ঘন্টা ভিডিও দিয়েছিলাম। তো 4 ঘন্টা ভিডিও যদি দেন তাহলে এটা তো ওখানে দিয়ে দিলে হয়ে যাচ্ছে, তাই না? 16 তারিখে। জি স্যার, আমরা 12 সেম ভিডিওটা ওখানে দিয়ে দিলে হবে। এটা তো এটাই দিয়ে দিচ্ছি না, লজ্জার অবস্থা খারাপ হয়ে যাবে না। 25 ঠিক আছে, আপনারা তাহলে আস্তে আসতে পারবেন। আমরা ক্লাস। ওকে স্যার, আসসালামু আলাইকুম। জ্যোতি আপু মাঝখান দিয়ে ঢুকছিল, তো উনি জানতে চাচ্ছিল যে এটা 4 এর ক্লাস কিনা। তো আমি বললাম যে 4 এর ক্লাস শেষ, আমাদের এখন ডেইলি ক্লাস হয়। তো ওনাকে আমি এটা বলে দিছি যে আপনি চাইলে সেম টপিক হবে, আপনি চাইলে এই ক্লাসটাও জয়েন করতে পারেন। যদি জয়েন করলাম না, আমি ওনাকে দেখছি। ঠিক আছে, জানা রাখলাম যে আমি ওনাকে বলছি আপনি চাইলে জয়েন করতে পারেন, সেম টপিক থাকবে। ওকে, তারাশি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।
মারুফ ভাই বলেন আপনি। শুনতে পারি, কারণ ভিডিওটা আমার কাছে খুব মোস্ট ইম্পর্টেন্ট, তো কারণ ভিডিওগুলো আসলে একটা ভুল হয়ে গেলে সব গন্ডগোল হয়ে যায়। মারুফ ভাই শুনতে পাচ্ছেন? লেফট নিচে। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আপনারা কেমন আছেন সবাই? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন স্যার? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকে ক্লাসটা শুরু করি। আমরা একদম হার্ডলি ট্রাই করবো, আজকে তো একটু দেরি হয়ে গেছে, হার্ডলি ট্রাই করবো 4:15-র মধ্যে ক্লাসটা শুরু করে দেওয়ার জন্য। কারণ একটা ক্লাস আসলে ফিক্স ধরে শেষ করা যায় না। আপনারা দেখেন, আপনাদের মাঝে মধ্যে 6:30 বেজে যায়, একদম টাইম বেন্ডিং করে তো আসলে সবসময় ক্লাস হয় না। তো যারা এখন থেকে 15 মিনিট পরে ক্লাসে জয়েন করবেন, তারা অবশ্যই সিআর কে জানায় রাখবেন যে আমি 15 মিনিট বা 20 মিনিট বা হাফ এন আওয়ার পরে ক্লাস আসতেছি, সিআর কে জানায় রাখবেন। কেউ যদি সিআর কে না জানিয়ে 15 মিনিট পরে ক্লাসে জয়েন করেন, তার জন্য আমরা শাস্তির ব্যবস্থা রাখতেছি। আর শাস্তিটা হচ্ছে আপনার এন্টারটেইনমেন্ট। আপনাকে হয় একটা গান শোনাতে হবে, না একটা কৌতুক বলতে হবে, না একটা কবিতা আবৃত্তি করতে হবে। বুঝতে পারছেন? নেক্সট ক্লাস থেকে এটা মনে রাখবেন সবাই। পারবেন তো? জি স্যার, বিনোদন স্যার। বিনোদন বিনোদন আমরা একটু বিনোদন নিলাম আর কি। স্যার আসসালামু আলাইকুম। মারুফ ভাই জয়েন করছে ভাই। কি অবস্থা? যদি কেমন আছেন আপনি? স্যার আছি আলহামদুলিল্লাহ। সরি আমি একদমই হারিয়ে গেছিলাম। স্যার এই ব্যাচটা তো মনে হয় একটু নতুন, তো এটা কি, এটা এখানে টপিক কোনটাই নতুন না, সবকিছু পুরান। আজকে থেকে সোশ্যাল মিডিয়া টপিক শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় আমি রাইট টাইমে আবার আসছি। হ্যাঁ, আর হচ্ছে স্যার ওই স্ক্রিনশটটা কিন্তু আমি ওই যে রায়হান ভাইয়া নাকি জানি। হ্যাঁ হ্যাঁ, আমি পিক করছি এখান থেকে। জি ঠিক আছে স্যার। জি সালাম। ওকে। মারুফ ভাই আছেন নাকি আবার চলে গেছে? স্যার ক্লাস শুরু হবার আগে আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম আর কি। অবশ্যই দেখাবেন। আপনার জিনিস না দেখে ক্লাসে শুরুই করবো না। দেখান। আসলে আমি ফাইবারের তো কোনো সময় একই না, আমি বুঝতেছি না আর কি। এটা শুনেন, যারা এখানে অনেক বড় বড় ফ্রিল্যান্সার, তারাও আপনার মতো কখনো কখনো নতুন ছিল। তো এটা এই যে স্যার এটা দিছে, আমি আগে দেখি না, এখানে পরে দেখে একটা মেসেজ আসছে, দেন এখন মাত্র ক্লিক করলাম। কয় তারিখ দিয়েছে এটা? 18 তারিখ। আচ্ছা, ভালো আজকে করছেন। এগুলো সবসময় চেক করতে হবে। এমনও হতে পারে আমি নিজে আপনাকে নক করতে পারি, তাই না? এমনও হতে পারে না? জি স্যার। থাকবে আর কি। লিখছে, I was wondering if you would be able to do an article on the different types of hydroponics growing nutrients out there and their benefits and negatives. আচ্ছা, আপনি কি এই বিষয়ের উপর বেনিফিটস এবং নেগেটিভটাকে উল্লেখ করে এটার প্রফিটটা কি আর ডিসঅ্যাডভান্টেজটা কি আর ডিসঅ্যাডভান্টেজটা কি এটা নিয়ে কি আর্টিকেল লিখতে পারবেন? হ্যাঁ স্যার, আমার বড় ভাই আছে। আচ্ছা, যাই হোক, আপনি লিখতে পারবেন না, বড় ভাই থাকবে যে থাকুক। আপনি তাকে লিখবেন, হ্যাঁ আমি কাজ করতে খুব ইন্টারেস্টেড। আপনি তাকে রিপ্লাই দেন, দ্রুত রিপ্লাই দেন, এই লেখেন অথবা হাই লেখেন। আচ্ছা, এটাই লিখবো যে আমি বেনিফিটস এন্ড নেগেটিভস এগুলো লিখতে হবে না। আই এম ইন্টারেস্টেড থাকেন। আচ্ছা, এই লেখে আপনি লেখেন আই এম ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ ইউ। স্যার আমি লিখে দিই obviously I can। ভাই লিখবেন যে আই এম ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ ইউ। আচ্ছা আচ্ছা, হাই হ্যালো লেখেন না, কিছু ডাইরেক্ট কথা কেন? একটু সুন্দর করে শুরু করুন। আচ্ছা স্যার, তাহলে আমি একটু পরে নিজের মতো করে লিখি সুন্দর করে। আপনি ওইটা লিখবেন যে আমি কাজ করতে খুবই আগ্রহী, বেশি খুশি করতে গিয়ে আওলায় ফেলবেন না, শুধু লিখবেন যে আপনি কাজ করতে আগ্রহী, সেটুকুই লিখবেন। বুঝতে পারছেন? বেশি খুশি করতে গিয়ে আওলায় ফেলবেন। আপনি শুনেন, আপনি দেওয়ার আগে তাও আমাকে একটু দেখাই নিন, আপনি নিজের মতো করে মডিফাই করে চ্যাটের মধ্যে করে চ্যাটে দেন, আমরা দেখি, দেখে আপনাকে বলবো ঠিক আছে কিনা। দ্রুত করেন, এটা দেরি করার দরকার নেই। সে আপনাকেও নক করছে, আর অনেকজনকে নক করছে, যে তাদের রিপ্লাই দেবে তাকে তার সাথে কথা বলে সে কাজটা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আপনি পারলে এটা 5 মিনিটের মধ্যে দেন। জি স্যার। হ্যাঁ জি। হ্যালো, মাহবুবুর রহমান শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আপনার দেরি করে আসলে আপনাকে আজকে তো প্রথম থেকে এসে বসে আছি স্যার। হ্যাঁ, দেরি করে আসলে গান শোনাইতে হবে। স্যার আমি তো আজকে প্রথম এসে বসে আছি।
ভাই আপনি কি শুনতেছেন না? আপনার কথাটা রিপিট হচ্ছে, আমার কথাটা রিপিট হচ্ছে। আপনি প্রথম থেকে আসছেন, ঠিক আছে, দেরি করলে গান শোনাতে হবে। আপনার কথা রিপিট হচ্ছে ভাই। উনি জয়েন করছেন মেবি 2টা ডিভাইস থেকে জয়েন করছেন, এই জন্য রিপিট হচ্ছে। হয়তোবা মোবাইল থেকে জয়েন করছেন। মোবাইল থেকে করছি স্যার। এই জন্য এই অবস্থা। ওকে, বাকিরা গানের কণ্ঠ ভালো কার কার একটু গান শোনাবেন কালকে থেকে। আমাদের আসলে বিনোদন দরকার হয় ক্লাসে, না হলে মাঝে মাঝে বোর হয়ে যায়। বিশেষ করে আমি সকাল 9টা থেকে বসছি, বুঝছেন, আর ভালো লাগতেছে না। তো একটু বিনোদন হলে অবশ্যই ভালো লাগবে, তাই না? কি মনে আপনাদের কি করেন এটা মতামতটা একটু দেন না। হ্যালো, আরে ভাই শুনতেছি। আচ্ছা ঠিক আছে, না চেক করলাম স্যার, ওই হেডফোন নিলাম তো, দেখি যে কথা ভয়েস বুঝা যাচ্ছে না, এজন্য। কালকে থেকে গান গেয়ে চেক করতে দেবো। আচ্ছা, আমার একটা কথা আছে। জি, এখন আমরা তো সবসময় এই লাস্টের ক্লাসটাই করি, আপনারা টায়ার্ড থাকেন, তো আমাদের কি মিক্স করে কোনো ক্লাস করার ব্যবস্থা আছে? মানে আমাদের ব্যাচটা হয়তো একদিন সকালে নিলেন বা আমরা কোনো টেনশন করি না, আমি এখন এনার্জি ঠিক আছে। আমি টায়ার্ড না, আমি এনার্জি। না, আমরা ফুল এনার্জিটা দেখতাম। ফুল এনার্জি পাবেন, কোনো সমস্যা নেই। সকালে মাঝে মধ্যে ফুল এনার্জি থাকে না, রাত্রে যদি মনে করেন অনেক সময় তারাদের ঘুম থেকে উঠতে হয় না, আমি ঘুম ভাঙে স্টুডেন্টদের ফোন পেয়ে এখন, তখন আমার মেজাজ খিটখিটে বিকেল হতে হতে আর ভালো মানে ইয়া হয় না। আরেকটা জিনিস কি জানেন, বিকেলে ক্লাস করলে হ্যাঁ অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে কি, সকাল থেকে একই টপিকে ক্লাস করা থেকে বিকেলে আসতে গেলে আপনি দেখুন যে কোনো একটা টপিকে যখন আপনি 3-4টা ক্লাস করে ফেলবেন, তখন ওই টপিকটার কোথায় আপনি কথা বলতে গিয়ে লিকেজ ছিল এটা কিন্তু আপনি ইজিলি বুঝে ফেলবেন। তা আপনি যখন লাস্ট ক্লাসে কথা বলতে আসবেন, এটা কিন্তু আপনার ভুলটা হবে না। এটা হলো 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে কি, আপনাদের টাইম ফ্রেম নাই কোনো। আমি যেমন দুপুরের বেচটা বা 11টার বেচটাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে, একটা টাইম ফ্রেম থাকে। আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই টাইম ফ্রেমটা নাই। এটা হচ্ছে আপনাদের অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজটা বলতে গেলে আমি বলবো আমি কিছুটা টায়ার্ড থাকি, এটা আসলে অস্বীকার করার কিছুই নেই। তো 2টা অ্যাডভান্টেজ আছে, একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো সব ক্ষেত্রে এরকম থাকে। আর সকালের বেচটার মধ্যে এনার্জি বেশি থাকে। এনার্জি বেশি থাকলে কি হবে, তো আমি তো কোনো বিষয়ে প্র্যাকটিস করি না, সত্যি কথা বলছি, প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই, আর করিও না। আমি সকালে চলে আসি, সকালে বেসে টুকটাক ভুল ত্রুটি হতে পারে, কোনো একটা জিনিস দেখাতে গেলাম যে হচ্ছে না, অথবা এর পরের বেসে কাজটা করতে গেলাম দেখো হয়ে গেল, তাহলে আমি কিন্তু বুঝে ফেললাম যে কাজটা কিভাবে করতে হচ্ছে, মানে চেঞ্জেসটা কোথায় আসছে। সেটা কিন্তু আপনাদের বেঁচে কিন্তু হচ্ছে না, ওনাদের বেঁচে হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার তো আমি আগে বললাম ভালো খারাপ 2টা মিলিয়ে আছে সবকিছু। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা যদি একটু দেখি, এই যে এটা কেটে দিই আগে, এই লিস্টগুলো পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, আমাদের এসইও নিয়ে আরেকটা ক্লাস নিতে চাইছিলেন না ভাই? পার্ট 2 হবে বলছিলেন, মানে বৃহস্পতিবারে যে কম্বাইন্ড যে ক্লাস হয়েছিল আমাদের অন্য ব্যাচের সাথে, ওইদিন বলছিলেন যে পার্ট 2 হবে, এসইও আরেকটা ক্লাস হবে। আচ্ছা, না আপনাদেরকে বলছিলাম লিকেজ গুলো আগে বের করতে হবে। তো আপনি যদি আমার লিকেজ গুলোকে আমাকে শো আপ না করেন, আমি কিভাবে বুঝবো যে এখন এসইওর কোন পার্টটার মধ্যে আপনার দুর্বলতা আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। লিকেজ গুলোকে আপনি বের করেন। আমি বলছিলাম কি কোনটা কোনটা আপনারা পারেন না এবং কোনটা কোনটা আপনারা পারেন সেটাকে অ্যাড করেন, যেটা যেটা পারেন না সেটাকে ইয়েলো করে আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন। তো পোস্ট কোথায় করলেন আপনারা? করছেন পোস্ট? বলেন কোথায়, কে পোস্ট করছে বলেন আমাকে। আপনারা তো কথা শোনেন না। মাহফুজ কি লিখছে দেখি, এটা কি লিখছেন মাহফুজ? স্যার অবভিয়াসলি পরে কি লিখছেন? I will be able to write. আই উইল কোথায় এখানে? আমি তো চোখে দেখতেছি না। স্যার এখানে দেখা যাচ্ছে আমার এখান থেকে। এখনো দেই নাই। মাহফুজ ভাই আই 2টা আছে। ডাবল আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে আমি তো এটাই বলতেছি ভাই, আমি এখানে আপনাকে এটাই পড়তে বলতেছি, আমি বড় করে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা দেখি আমি চোখে কম দেখতেছি, আমি তাও বুঝতেছি না। কেটে দিছি। হাই হ্যালো দেন একটু মাহফুজ ভাই। দেখেন তো মাহফুজ, দেখেন মাহফুজ কি অবস্থা, বুঝলেন? স্ক্রিন শেয়ার করবো না, স্ক্রিন শেয়ার করতে হবে, লিখে দেন। স্ক্রিন শেয়ার করিয়েন না, দ্রুত করেন। দেরি করতেছেন কেন? যত তাড়াতাড়ি দিতে পারবেন তত তাড়াতাড়ি ভালো। স্যার ওটা কি ক্রিয়েট এন্ড অফার দেবো নাকি সেন্ড অফার? শুধু সেন্ডও। আপনি এই লেখাটা ঠিক করেন, আগে ঠিক করে আগে চ্যাটে আগার দেন, তারপর বলতেছি কি করবেন। ফেসবুকে কখন করেন কারোর সাথে?
করছি তো স্যার, সবসময় তো করি। আচ্ছা আচ্ছা, ভালো গুণ। এতে এখানে এভাবে যেভাবে চ্যাট করেন এখানে বাইরের সাথে যেভাবে চ্যাট করতে হবে, এরকম পার্থক্য নেই। লেখে সেন্ডে দিয়ে দেবেন, শেষ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কি লিখছেন একটু রাখেন, এখন দিন না। I'll be able to rise, would you like to order, এগুলো কি লেখেন বলুন তো দেখি। বাচ্চাদের মতো কথাবার্তা লেখেন, বাচ্চাদের মতো কথাবার্তা। আমি বলছি কি, আপনি বললাম যে কি, আপনাকে শুধু লিখতে যে আপনি ইন্টারেস্টেড তার সাথে কাজ করতে, এইটুকু লেখেন। হ্যাঁ, তুমি কি লাইক অর্ডার করতে চাও না, এত কথা পেঁচান কেন? একদম সিম্পলি লেখেন না ভাই, আমি তো বলে দিছি আপনাকে। আপনি বললে দেন স্যার কি লিখবে তাহলে। এখন লিখে দিচ্ছি আমি। দেখেন রিগার্ডস এর নিচে আপনি আপনার নামটা লিখে দেবেন, ঠিক আছে? সিম্পল কথা লাগবে, এত লম্বা যত দ্রুত পারেন কপি করে রাখবেন, কোথাও কেউ নক করলে এটা দিয়ে দেবেন, বেশি দেরি করা যাবে না, যত দ্রুত রিপ্লাই করতে পারেন। এতে করে রেসপন্স রেটটাও বাড়বে, আপনার রেসপন্স রেটটাও ভালো থাকবে, আপনার কাজ পাওয়ারও আপনার সম্ভাবনা বেড়ে যাবে। রিগার্ডস এর নিচে কি করবেন, আপনার ইউজার নেম অথবা আপনার নামটা লিখে দেবেন। জি স্যার। একটু রাখেন তো, কোথায় বলেছে কন্ট্রাক্টিং মি, এখন ওনার গিগের মধ্যে তো আমরা সবসময় টিম উল্লেখ করছি, এই জন্য আজ লিখছি আমি, বুঝতে পারছেন বিট্টন ভাই? আমাদের গিগের মধ্যে আমরা টিম উল্লেখ করছি না স্যার, ওইটার মধ্যে স্যার টিম উল্লেখ করি না, ওইটা স্পেসিফিক ভাবে আরেকটা নতুন কি খুলছিলাম স্যার দুদিন আগে। তাই নাকি? তাহলে মি লেখেন, আর যদি টিম উল্লেখ করেন তাহলে আজ লিখবেন। আচ্ছা স্যার। ক্লাস শুরু করি। এই জিনিসগুলো আমরা সিয়ারদেরকে দিয়ে দেবো, ওনারা আপনাদের ফেসবুক গ্রুপে এগুলো দিয়ে দেবে। আর ফেসবুক গ্রুপটা ইনএক্টিভ হয়ে যাচ্ছে, আর হোয়াটসঅ্যাপে আসলে এসএমএস বেশি হয়ে গেলে পড়া যায় না, বুঝতে পারছেন? একটু হিবিজিবি লাগে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। এই জন্য আমরা এই জিনিসগুলো এখন থেকে ফেসবুক ইয়েতে দিয়ে দেবো, ফেসবুক গ্রুপটাতে দিয়ে দেবো, যাতে আপনারা এটা পান। আসেন, এটা মিনিস্ট্রি থেকে দেওয়া মডিউলটা, আপনারা চাইলে মিনিস্ট্রি ওয়েবসাইট থেকে এটা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এই কোর্সটা করলে কি হবে? জি, দেখা যায় না কিছু। ওকে, দেখা যাবে একটু। না, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে? দেখা যায় তো না? এই কোর্সটা, এই জিনিসটা শেষ করলে আপনারা কি কি জানতে পারবেন? এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কিভাবে কাজ করতে হয়, সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিভাবে কাজ করতে হয়, ফেসবুকের একদম ডিটেইলস সবকিছু এখানে বলা থাকবে। ফেসবুকের শুধুমাত্র ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে সবকিছু থাকবে, এ টু জেড ফেসবুক ক্যাম্পেইন, ফেসবুক গ্রুপ, পেজ মেইনটেইন কিভাবে করতে হয়, এভরিথিং আপনারা এখানে থাকবে, আপনারা এখানে পেয়ে যাবেন। তো আসেন আমরা শুরু করি, কিভাবে আমরা কাজগুলো করবো এটা নিয়ে একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এখানে যারা আছেন, আমার কাছে মনে হয় যে সবারই ফেসবুকে আইডি আছে, তাই না? কেউ কি এখানে আছেন যার ফেসবুক আইডি নেই? আমি আগে এরকম একটা লোক খুঁজি যার ফেসবুক আইডি নেই, কেউ কি আছেন? ফেসবুকে আইডি না থাকলেও তো এলটিপির সন্ধানই পাইতাম না। আপনারা আসলে কেউ কি আছেন নাকি ফেসবুক আইডি নেই এখানে? তার মানে সবার ফেসবুক আইডি আছে। আচ্ছা, কেউ কি এখানে আছেন যার ফেসবুক একটা পেজ বা একটা গ্রুপ নাই? তার মানে সবার ফেসবুক পেজ এবং সবার ফেসবুক গ্রুপ আছে। এটা জানার ইয়েটা হচ্ছে এজন্যই, কারণ এখানে কিন্তু আমার মডিউলের মধ্যে লেখা আছে ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়, গ্রুপ কিভাবে তৈরি করতে হয়,
আর এটা হচ্ছে 4 ঘন্টার একটা আলোচনা। আমাকে এটার টপিক দেওয়া হয়েছে, টপিক হচ্ছে আপনার 32 আওয়ার্স। এটা আলোচনাটা হচ্ছে 32 ঘন্টার একটা আলোচনা, ঠিক আছে? যেহেতু আমরা প্রতিদিন 2 ঘন্টা করে পাচ্ছি, তাহলে ধরুন এই সপ্তাহে আমরা পাচ্ছি 6 দিন, 6 দিনে আমরা পাচ্ছি 12 ঘন্টা, তাহলে 32 ঘন্টার আলোচনাটাকে আমাকে 12 ঘন্টায় শেষ করতে হবে। সো এখানে একদম বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, ফেসবুক কিভাবে আপনার পেজ তৈরি করতে হয়, ফেসবুক গ্রুপ কিভাবে তৈরি করতে হয়, এগুলো নিয়ে। তা আমার কাছে মনে হয় যে যারা এখানে আছেন সবাই ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন এবং সেটাকে প্রপারলি আপনার সাজাতে পারেন। কারণ মার্কেট প্লেসে এমনও কাজ পেয়ে যেতে পারেন, আপনি ফেসবুক পেজটাকে সাজাতে হবে, ফেসবুক গ্রুপটাকে সাজাতে হবে, এমনও কাজ পেয়ে যাবেন। আমি যদি আপনাকে একটু দেখাই, আমি শুধু ক্রিয়েটে ক্লিক করছি, ফেসবুক। যেমন দেখেন, এটা আমি দেখাচ্ছি এই জন্য, এটা এলএলবি একটা স্টুডেন্ট, মে 2020, এটা এলএলবি স্টুডেন্ট এবং সবচেয়ে বড় প্রমাণ সে বাংলাদেশী এবং অলরেডি 2টা অর্ডার পেন্ডিং এ আছে। এখানে দেখেন তার সে কি করতেছে, ফেসবুক পেজ ক্রিয়েট করে দেবে, ফেসবুক টুইটারেরটা ক্রিয়েট করে দেবে সুন্দর করে, লিঙ্কডইন ক্রিয়েট করে দেবে, জিমেল ক্রিয়েট করে দেবে। এখানে যে অফারটা দেওয়া হয়েছে সেটা খুবই সামান্য একটা অফার। আপনি বলতে পারেন যে $5 দিয়ে এগুলো করে না, এগুলো নিয়ে যখন $5 দেখবে একটা বায়ার চিন্তা করবে যে তার সাথে আমি কথা বলা প্রয়োজন। সে যখন ডিসকাশনে যাবে, ডিসকাশন গেলে এই সমস্ত অর্ডার গুলো বেশি ক্ষেত্রে কাস্টম অর্ডার হয়ে যায়। আপনারা সবাই জানেন, নিশ্চয়ই জানেন, কাস্টম অর্ডার মানে হচ্ছে কি, প্রাইজিং এর বাইরে গিয়ে আপনি এবং বায়ার নেগোশিয়েট করে যে অফারটা তৈরি করবেন সেটাকে মূলত বলা হবে কাস্টম অর্ডার। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাস্টম অর্ডার হয়। আপনার কাছে মনে হতে পারে তার 2টা অর্ডার পেন্ডিং এ আছে এবং $10 অর্ডার পেন্ডিং এ আছে, তার এই 2টা অর্ডার সমান $200 অর্ডার পেন্ডিং এ আছে। 2টা অর্ডার হচ্ছে $200। এটা এই জন্যই বললাম, যেহেতু তাদের স্ক্রিনশট গুলো আমাদের যে ট্রেনার গ্রুপ আছে, প্রত্যেকটা ট্রেনার কিন্তু তার স্টুডেন্টদের ইয়েগুলো এখানে স্ক্রিনশট গুলোকে ব্লার করে দিয়ে শেয়ার করে। এখন এটা আমি কোত্থেকে পাইলাম এটাও বলিনি, সে সবকিছু ব্লার করে দিছে কিন্তু ইমেজটাকে ব্লার করে নাই। নাম ব্লার করে দিছে, অর্ডার ব্লার করে দিছে, সবকিছু ব্লার করে দিছে, ছবি ব্লার করে দিছে, হ্যাঁ, লেখাটাও ব্লার করে দিছে, কিন্তু এখান থেকে স্ক্রিনটা ব্লার করে না। এখন একটু খেয়াল করে দেখেন তো, তাহলে কিভাবে বুঝবো যে এটা আসলে আছে কিনা? দেখতেছেন এখানের মধ্যে টাইটেলটা আবার লেখা আছে, দেখতেছেন তাই না? এখান থেকে তাকে আমি খুঁজে বের করছি, কারণ আপনাকে জানতে হবে বর্তমানে ট্রেন্ডিং কি চলতেছে, এটা আপনাকে জানতে হবে এবং সেটা জেনে কিন্তু কাজ করতে হবে। তো ওর বেসটাতে ভালো, তারা সোশ্যাল মিডিয়া নিয়ে ভালো পারফর্ম করতেছে, তবে তারা সোশ্যাল মিডিয়া নিয়ে 2টা বা 3টা ক্লাস করছে সর্বোচ্চ। এবং এমন অনেক ইয়ে আছে, আমরা যেমন ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আপনারা জানেন ডিজিটাল মার্কেটিং নট অনলি শুধুমাত্র এসইও জিনিসটা নয়, এসইও, সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, এই 3টা কনসেপ্টের মধ্যে ডিজিটাল মার্কেটিংটাকে ফেলা হয়েছে। ডিজিটাল মার্কেটিং এর আরো অনেকগুলো টপিক আছে আলোচনার জন্য, সব টপিক কিন্তু গভর্নমেন্ট এখানে দেয়নি। গভর্নমেন্ট 3টা টপিককে একসাথে করে সোশ্যাল মিডিয়া, এসইও এবং ইমেল মার্কেটিংটাও ক্লাস বেশি না, 1টা বা 2টা ক্লাস, নেমচিপ দিয়ে কিভাবে ইমেল গুলোকে সার্ভ করতে হয় ওই জিনিসটা আছে, আর কোনো কিছু নাই। এই 3টা জিনিস দিয়ে কিন্তু কি করা হয়েছে, গভর্নমেন্ট এখানে একটা ডিজিটাল মার্কেটিং কোর্সকে এখানে পাবলিশ করে দিচ্ছে। কিন্তু গতবার যে পোস্টটা ছিল সেখানের মধ্যে আরেকটা জিনিস ছিল, খুবই সেটা অ্যাট্রাকটিভ জিনিস ছিল, সেটা ছিল আপনার যে কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গুলো করতে হয়। গতবারের আলোচনার বিষয় ছিল, এবার সেই জিনিসটাকে স্কিপ করে গেছে, কারণ সেখানে বেশ কিছু প্রবলেম আমরা ফেস করছিলাম গতবার ট্রেনিং ক্লাসটা করাতে গিয়ে। এই জন্য ওই ট্রেনিংটাকে গভর্নমেন্ট ওইটাকে শিডিউল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেসবুক। আর আমার মনে হয় না যে ফেসবুকে আজকে যতগুলো জিনিস আলোচনা করব আপনারা আগে থেকে অনেকগুলো বিষয় জানেন, খুব নতুন করে কিছু শেখানোর নাই, যেহেতু আজকের আলোচনাটা বেসিক। তবে আমি আপনাকে খুব একদম দিয়ে বলতে পারি, কনফিডেন্টের সহিত বলতে পারি, নেক্সট ক্লাস থেকে যতগুলো বিষয় আলোচনা হবে এখানে আপনার 50% উপরে আপনার কি থাকবে, আপনার আলোচনা থাকবে,
যে আলোচনাটুকু আপনার জন্য নতুন মনে হবে, আমার কাছে মনে হয়। তবে আজকের আলোচনাটুকু অনেকটাই দেখবেন যে আপনারা আগে থেকে জানেন। তো চলেন আসলে আমরা এগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে বলা হয়েছে ফেসবুক সম্পর্কে একটু জানি। ফেসবুক মার্কেটিং জানার আগে আমাকে জানতে হবে ফেসবুক জিনিসটা আসলে কি। ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, বাট সোশ্যাল মিডিয়া হলো তারা তাদের স্ট্রাকচারটাকে এমন ভাবে বিল্ড করতেছে যাতে করে এই ফেসবুকের মধ্যে এসে সোশ্যাল মিডিয়া সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো করতে এসে মানুষ কিন্তু এখানে ভিডিও দেখতেছে, মানুষ কিন্তু তাদের সোশ্যাল নেটওয়ার্কিংটা এখানে ফেসবুকে করতেছে, মানুষ কিন্তু শপিং করতেছে ফেসবুক থেকে, মানুষ কিন্তু উপার্জন করতেছে ফেসবুক থেকে। তার মানে ফেসবুকটাকে এমন একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে যাতে করে যে প্ল্যাটফর্ম থেকে আপনারা সবকিছু করতে পারবেন, এভরিথিং। তাহলে সেখান থেকে আমরা জাস্ট ধারণা নিতে পারি যে ফেসবুক আসলে কতটুকু পাওয়ারফুল। আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, 2017 সালের রিপোর্ট অনুযায়ী ফেসবুকের নিজস্ব 8টা স্যাটেলাইট ছিল। ফেসবুকের 8টা স্যাটেলাইট ছিল। চিন্তা করে দেখেন যে ফেসবুক কত বড় কোম্পানি হলে তারা স্যাটেলাইট লঞ্চ করতে পারে। যেখানে গুগলের মতো একটা প্রতিষ্ঠানের স্যাটেলাইট হচ্ছে বর্তমানে 13টা, সেখানে ফেসবুকের নিজস্ব স্যাটেলাইট হচ্ছে 8টা, 2017 সালের রিপোর্ট অনুযায়ী। পরবর্তী হয়তো তারা আরো ইনক্রিজ করছে কিনা আমার জাস্ট এই ইনফরমেশনটা জানা নাই। ফেসবুকের এমপ্লয়ি সংখ্যা 2019 সালের রিপোর্ট অনুযায়ী 48,200 সামথিং, আপনি ধরে নিতে পারেন প্রায় 50,000-এর কাছাকাছি। ফেসবুকের বর্তমান রেভিনিউ হচ্ছে প্রায় 85 বিলিয়ন ইউএস ডলার। ফেসবুকের প্রতি মিনিটে রেভিনিউ জেনারেট করে $5 লক্ষ। এমন একটা প্রতিষ্ঠান যারা প্রতি মিনিটে $5 লক্ষ রেভিনিউ জেনারেট করে। আর এখান থেকে আপনারা একটা আইডিয়া করতে পারেন যে ফেসবুক কতটুকু পাওয়ারফুল। আর ফেসবুকের মধ্যে আমরা সাধারণত অর্ডিনারি পার্সন সাধারণত কি করি, আমরা অর্ডিনারি পার্সন সাধারণত পোস্ট করি, আমরা শেয়ার করি, আমরা কমেন্ট করি, বা আমরা কারোর সাথে কথোপকথন বা চ্যাট করি। ফেসবুকের কাছে যদি মনে হয় কোনো প্রতিষ্ঠান বা কোনো একটা নতুন ইনভেনশন যে ফেসবুক সাথে সাথে সেই কোম্পানিটা কেনার জন্য প্রক্রিয়া শুরু করে দেয়। আপনি যদি একটু চিন্তা করে দেখেন, হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠানটা যখন দেখতেছে, ফেসবুক যখন মনে করতেছে তাদের মেসেজিং সিস্টেম থেকে হোয়াটসঅ্যাপ মেসেজিং সিস্টেমটা পপুলার হয়ে যাচ্ছে, সাথে সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপটাকে কিন্তু বাই করে ফেলছে। যখনই ফেসবুক দেখলো যে ইনস্টাগ্রাম অনেকটা ফেসবুকের সমান পপুলার হয়ে যাচ্ছে নতুন এসে, তখন ফেসবুক ইনস্টাগ্রামকে বাই করে ফেলছে। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো থেকে ফেসবুকের একটা ক্ষমতার প্রতি আমরা একটা আইডিয়া নিতে পারি যে ফেসবুক আসলে কি করতে পারে। আপনি দেখেন, আমি জাস্ট আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। গতবার আপনাদের ইউএস এর নির্বাচনের কথা নিশ্চয়ই মনে আছে। ইউএস এর নির্বাচনটাকে পুরোপুরি ম্যানিপুলেট করছে ফেসবুক, নিয়ন্ত্রণ করছে। প্রত্যেকটা মানুষের চাহিদা বুঝে, মানুষের ধরন বুঝে ফেসবুক কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হয়ে কিন্তু মানে মানুষকে কি করছে, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। এবং এটা নিয়ে কিন্তু তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে অনেকবার। আপনারা হয়তো এটা শুনছেন। এখান থেকে আমরা বুঝতে পারি এক ফেসবুক যদি আমেরিকার নির্বাচনে, এটা সত্য হোক মিথ্যা হোক এটা ভিন্ন বিষয়, এক ফেসবুক যদি আমেরিকার নির্বাচনের মধ্যে প্রভাব ফেলতে পারে, আপনি এর থেকে ধারণা নিতে পারেন যে ফেসবুকের পাওয়ারটুকু কতটুকু। বাংলাদেশেও দেখবেন অনেক বড় বড় ঘটনা ফেসবুক থেকে কিন্তু ভাইরাল হয়। অনেকেই ফেসবুকের কল্যাণে কিন্তু অনেকে ন্যায় বিচারও পাইছে, এরকম আমরা দেখছি, তাই না? ফেসবুকের কারণে অনেক মানুষ কুখ্যাত হয়েছে, আবার অনেক মানুষ বিখ্যাত হয়েছে। এ থেকে আমরা বুঝে নিতে পারি ফেসবুকের পাওয়ারটুকু কতটুকু। চ্যাট করতে চান বলেন প্লিজ। হ্যাঁ, হুম, ওকে। এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে আনার আমার মনে হয় না আর বেশি দরকার আছে। ফেসবুক সম্পর্কে যতটুকু জানানোর আমি চেষ্টা করছি আপনাদেরকে এগুলো ডেলিভার করার। ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম সবাই জানেন, মার্ক জুকারবার্গ। ফেসবুক প্রতিষ্ঠা হয়েছে 4 ফেব্রুয়ারি 2004 সালে। আপনি যদি বয়স হিসাবে চিন্তা করেন, ফেসবুকের বয়স 2020 সালের 4 ফেব্রুয়ারি ফেসবুকের বয়স ছিল আপনার 16 বছরের মতো, 15 বা 16 বছর, হিসাব করলে বুঝতে পারবেন। আসলে আমরা আমাদের মূল টপিকের দিকে চলে যাই।
এখানে কিছু জিনিসকে আমরা স্কিপ করব, বিকজ হচ্ছে আপনারা এগুলো জানেন ফেসবুকের পেজের গুরুত্ব কতটুকু, ফেসবুক গ্রুপের গুরুত্ব কতটুকু আপনারা সকলে খুব করে জানেন। একটা যদি ভালো মানের পেজ থাকে আপনি ফেসবুক থেকে অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু। আমি এমন অনেকজনকে চিনি ফেসবুকে জাস্ট তার কয়েকটা গ্রুপ আছে, এক একটা গ্রুপে 2 থেকে 3 মিলিয়ন করে ভিজিটর। সে করতেছে কি তার ফেসবুক অ্যাড ব্রেকার নামে ফেসবুকের অ্যাডটা কিন্তু ভিডিও থেকে অ্যাড দেয়। সে ফেসবুকের অ্যাড ব্রেকারের জন্য অ্যাড ভিডিও তৈরি করে 3 মিনিটের উপরে ভিডিও তৈরি করে তার ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দেয়। আর যখনই তার ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দেয়, যেহেতু তার একটা ফেসবুক গ্রুপে 2 থেকে 3 মিলিয়ন তার হচ্ছে কি ভিজিটর বা ফলোয়ার আপনারা ধরে নিতে পারেন, সেখানে যখন এটা শেয়ার করে দেয় দেখা যাচ্ছে সেখান থেকে সেটা ভালো মানের অডিয়েন্স ভিউ পেয়ে যাচ্ছে। সে যদি পার ডে 10টা ভিডিও দেয়, এক একটা ভিডিও দেখা যাচ্ছে কি লাখের উপর ভিউ হচ্ছে। আপনি জাস্ট এখান থেকে চিন্তা করে নিতে পারেন লাখে সে $15 থেকে $20 $30 কিন্তু অনায়াসেই ইনকাম করে ফেলতেছে। এবং যে ভিডিওটা আজকে 1 লক্ষ ভিউ হয়েছে সেই ভিডিওটা কি কালকে ভিউ হবে না, পরশু ভিউ হবে না? দ্যাট মিনস সে এখান থেকে কিন্তু কয়েকশো ডলার আপ ইনকাম করতেছে। কিছুদিন আগে আমাকে একটা স্ক্রিনশট শেয়ার করলো যে একদিনে তার $1300 মতো ইনকাম হয়েছে শুধুমাত্র ফেসবুকে 5 থেকে 6টা গ্রুপের মাধ্যমে। এই জন্য আমি ট্রেডিং এর শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছি যে একটা গ্রুপ তৈরি করে ফেলেন। এই গ্রুপটা কিন্তু কখনো একদিনে গ্রো করবে না, এই গ্রুপটা গ্রো করতে সময় নেবে। আপনি যদি 2 থেকে 3 মাস যদি গ্রুপটার পেছনে সময় দেন, ফেসবুক যে কোনো সময় আপনার গ্রুপটাকে রিচ করতে পারে। আর একবার যদি সে রিচ করে ফেলে আপনার ফলোয়ার বেড়ে যাবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, আমার ফেসবুক গ্রুপটাতে এখন ফলোয়ার সংখ্যা হচ্ছে আপনার 1.5 লক্ষের উপরে। আমার প্রথম 6 থেকে 7 মাসে ফলোয়ার ছিল 1300-1400 বা এর কাছাকাছি, মানে 100 থেকে 2000-এর মধ্যে। আমার এক্সাক্টলি মনে ছিল না। আমি কিন্তু পোস্ট করে গেছি প্রতিদিন একটা দুইটা করে পোস্ট করে, যখন সময় বেশি পোস্ট করছি। দেখা যাচ্ছে 7 থেকে 8 মাস পরে আমার পেজটাকে রিচ করা শুরু করছে ফেসবুক, এবং রিচ করা যখন শুরু করছে পার ডে 6000 7000 6000 7000 করে ফেসবুক ফলোয়ার দিতে থাকে। ফেসবুক কোনো একটা পেজকে রিচ করবে তখন আপনারা খেয়াল করবেন এটা মিনিমাম 10 থেকে 15 দিন ফেসবুক করে। এবং আমার পেজের আমি যখন ট্রেডিংটা শুরু করেছিলাম, আপনাদের ট্রেডিং শুরুর ক্ষেত্রে আমার ফেসবুকে পেজে লাইক ছিল 1,35,000-এর মতো, আর আল্লাহর রহমতে এখন 1.5 লক্ষ আপ হয়ে গেছে। দ্যাট মিনস প্রতিদিন কিন্তু আমার ফেসবুকে 400-500 করে এভারেজলি প্রতিদিন আমার কি থাকে ফলোয়ার থাকে। তো আপনাকে জাস্ট পোস্ট করে যেতে হবে। এই যে ফেসবুকের ফলোয়ার গুলো পেজে বলেন আপনার গ্রুপে বলেন, এই ফলোয়ার গুলো কিন্তু আপনার জন্য একটা সময়ে কিন্তু উপার্জনের একটা পথ। আপনি যে কোনো জিনিস আপনি এখান থেকে ভালোভাবে এটাকে ভাইরাল করতে পারবেন, আপনি এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। আমি যদি এজ এ সোশ্যাল মিডিয়া থেকে চিন্তা করি, আর্নিং এর চিন্তা করি, সোশ্যাল মিডিয়া থেকে 2 ধরনের আর্নিং করা যায়। একটা হচ্ছে কি আপনি অন্যের সোশ্যাল মিডিয়া গুলোকে মেনটেন করবেন, চালাবেন সুন্দর করে, সে আপনাকে একটা মান্থলি স্যালারি দেবে বা সে আপনাকে একটা কন্ট্রাকচুয়াল স্যালারি দেবে। আরেকভাবে চালানো যেতে পারে, সেটা হচ্ছে কি আপনি যদি কোনো একটা ইনফ্লুয়েন্সার হন। ইনফ্লুয়েন্সার মানে আপনার বড় বড় গ্রুপ আছে, মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে ঠিক আছে আপনার একটা বিশাল অডিয়েন্স আছে, আমি আপনার অডিয়েন্সের কাছে আমার অ্যাডটুকু পৌঁছাতে চাই, এর বিনিময়ে আমি আপনাকে একটা অর্থ প্রদান করব। এভাবেও কিন্তু অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হওয়া যায়। আমি আপনাদেরকে ট্রেডিং এর মাঝখানে মেবি একদিন বলেছিলাম যে টাম্বলার কিন্তু একটা মিডিয়া। টাম্বলারের মধ্যে যদি আমি আপনাকে দেখাই, আমি যদি শুধুমাত্র টাম্বলার লিখে সার্চ করি, টাম্বলার প্রমোশন লিখি, এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া। টাম্বলার প্রমোশন দেখেন, টাম্বলারের মধ্যে জাস্ট এই লিংক গুলোকে প্রমোট করে দেবে। আমি একটা দেখছিলাম যে আমি শুধু টাম্বলার লিখে সার্চ করি, বারোটা ভুল আসছিল নাকি। ও টাম্বলার প্রমোশন, দেখি এটাতে আসে কিনা। পেজটা যেন কোথায় গেল গা। তার একটা পেজ ছিল সম্ভবত 7 লক্ষ নাকি 8 লক্ষ থাম্বলারের ইয়ে ছিল। আপনাদেরকে দেখাইছিলাম সেই ইয়েটা, আমার একটু মনে পড়ছে না আপনার দেখাইছিলাম কিনা। গিকটাই কোনো কারণে সরে গেছে কিনা আমি বুঝতে পারছি না।
পেজ ছিল আমার জাস্ট কি নামে সার্চ করছি আমি ভুলে গেছি। তো থাম্বলারের একটা পেজ ছিল, তার 7 থেকে 8 লক্ষ একটা থাম্বলারের পেজ ছিল। এই পেজের মধ্যে সে একটা পোস্ট শেয়ার করে দিলে $5 করে চার্জ করতেছিল, এবং তার কিন্তু এখানে অনেকগুলো দেখা 70টা 80টার মতো তার অর্ডার মানে এটা পেন্ডিং এ ছিল। তো এইরকম যদি একটা ইনফ্লুয়েন্সার হয়ে যেতে পারেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো অর্থ উপার্জন করা আপনার পক্ষে পসিবল। তো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে 6টা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করবো। তার মধ্যে একটা হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট আর রেডিট। 6 সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা আলোচনা করবো। তার মধ্যে সবচেয়ে বেশি একদম ডিপলি আলোচনা করবো ফেসবুক নিয়ে, বাকিগুলোর উপর আমি শুধুমাত্র একদিন করে আলোচনা করব। ঠিক আছে? এখান থেকে এই জিনিসটা আমি স্কিপ করতেছি, এই জিনিসটা আমি স্কিপ করতেছি। আপনারা কাইন্ডলি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এই 2টা পয়েন্টের উপর করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, এখানে একটা আমি ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে নেই। সেটা হচ্ছে কি, কোনো ফেসবুক পেজ যদি আপনি প্রাইভেট খোলার সময় প্রাইভেট দিয়ে খুলেন, সেটা কিন্তু পরবর্তীতে আর এটাকে পাবলিক করা যাবে না। তো সবাই মাথায় রাখবেন, এটাকে পাবলিক দিয়ে খুলেন, প্রয়োজন মতো পাবলিক দিয়ে খুলে আর এটাকে আপনি আবার প্রাইভেট করে দেন। প্রাইভেট করে আপনি কাজ করেন, কোনো সমস্যা নাই। তারপরে যদি আপনার ওই প্রাইভেট অবস্থায় 5,000 মেম্বার হয়ে যায় বা তার চেয়ে বেশি মেম্বার হয়ে যায়, সেক্ষেত্রে তখনও আপনি এটাকে কি করতে পারবেন না, এটাকে আর পাবলিক করতে পারবেন না। মনে রাখবেন, শুরুতে আপনাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি আবার। প্রাইভেট হিসেবে এটাকে ওপেন করতে হবে, পাবলিক হিসেবে ওপেন করবেন। পাবলিক ওপেন করে প্রয়োজন বোধে আপনি এটাকে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে এটাকে আপনি কি করে দেন, প্রাইভেট করে দেন। প্রাইভেট করে দেন, আপনি ইউজ করেন, কোনো সমস্যা নাই। তুমি মাথায় রাখবেন ওই প্রাইভেট অবস্থায় যেন 5,000 মেম্বার ক্রস না করে। আর যদি কোনো কারণে 5,000 মেম্বার ক্রস করে ফেলে, সেক্ষেত্রে ওই প্রাইভেটটাকে আপনি আর পাবলিক করতে পারবেন না। এবার যদি 5,000 পাবলিক মনে করেন 5,000 মেম্বার হওয়ার মানে কিছুদিন আগে আপনি কি করবেন, এটাকে পাবলিক করে রাখেন। 5,000 মেম্বার ক্রস করার পরে এটাকে আপনি ইচ্ছা করলে পাবলিক করতে পারবেন, ইচ্ছা করলে প্রাইভেট করতে পারবেন। এটার মধ্যে সুইচ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। জি, কোনো প্রশ্ন থাকলে করেন। 3 নম্বরটা একটু দেখতেন কি 3 নম্বর, ফেসবুক পেজ রুল, অটো মেসেজিং এন্ড আমি তো 1 আর 2 বলছি, 3 তো বলি নাই। আমি শুধুমাত্র 1 আর 2 বলছি যে কোনো কিছু আপনাদের যদি জানার থাকে 1 আর 2 এর মধ্যে আমাকে কোয়েশ্চেন করেন, যদি না থাকে আমি 3 নাম্বার করব। ওকে, মেবি কোনো প্রশ্ন নাই। স্যার ওই যে এটা পাবলিকের যে প্রাইভেটটা 5,000 মেম্বারের পরে মানে 5,000 মেম্বার আগে আমরা এটাকে আবার প্রাইভেট করতে পারবো, কিন্তু পাবলিক করা যাবে না, এটার বিষয়টা বুঝিনি। আমি আপনাকে আবার বলতেছি, ধরুন আপনি একটা পেজ ওপেন করতেছেন, আপনি ওপেন করার সময় এটাকে প্রাইভেট দিবেন না, এটাকে পাবলিক দিয়ে ওপেন করেন। ওপেন করা যখন হয়ে যাবে তখন এটাকে আপনি পাবলিক করে দেন, প্রাইভেট করে দেন, কোনো সমস্যা নাই। এবং ওই যে ধরেন আপনি প্রাইভেট করে দিয়েছেন, প্রাইভেট করে দেওয়ার পর এটা মানে আপনি আপনার কাজ আপনি করতেছেন, এটাতে ফলোয়ার বাড়তেছে, বাড়ুক, কিন্তু 5,000 বা তার চেয়ে বেশি যেন না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি 5,000 বা তার চেয়ে বেশি হয়ে যায়, গ্রুপের ক্ষেত্রে এটা 5,000 বা তার চেয়ে বেশি যখন হয়ে যাবে, তখন আপনি ওই প্রাইভেটটাকে কি করতে পারবেন না, আর পাবলিক করতে পারবেন না। ধরুন আপনার হয়ে গেছে 4,995 হয়ে গেছে, তখন আপনার পেজটা হচ্ছে কিসে আছে, প্রাইভেটে আছে, তখন আপনি ওটা প্রাইভেটটাকে পাবলিক করে দেন। প্রাইভেটটাকে পাবলিক করে দেওয়ার পর যখন 5,000 ক্রস করবে, 5,000 ক্রস করার পরে আপনি এটাকে আবার কি করে দেন, এর মধ্যে পাবলিক করে দেন। মানে একটা সময় এমনও হতে পারে যে এটাতে অনেক হিউজ একটা মেম্বার হয়ে গেছে, কিন্তু আপনি পেজটাকে কি করতে পারতেছেন না, পাবলিক করতে পারতেছেন না, তাহলে সমস্যা হয়ে যাবে। এটা আমি এই জন্যই বললাম, আমার একটা পেজ আছে 95,000 এখানে ফলোয়ার ছিল, কিন্তু আমি ওই যে 5,000 ক্রস করার সময় আমার কি ছিল, এখানে এটাকে পাবলিক প্রাইভেট করা ছিল। পরে এখান থেকে মেম্বার বাড়তে এত পরিমাণ বেড়ে গেছে, এটাকে আমি চাইলে আর কি করতে পারিনি, এটাকে আমি আর পাবলিক করতে পারিনি, এটা প্রাইভেটে এখনো প্রাইভেটে রয়ে গেছে। ভাই আপনাদের কি পেজ ছিল নাকি গ্রুপ? গ্রুপ ছিল, সরি গ্রুপ ছিল। বুঝতে পারছেন, ফেসবুক যখন আপনাদের মনে আছে কিনা জানি না, 7 থেকে 8 মাস বা বছর খানেক আগে ফেসবুক কিন্তু কি করছিল, একটা প্রচারণা করছিল যে এখান থেকে যারা অ্যাক্টিভ মেম্বার না ওগুলো গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, তাই না? তখন সেখানে গিয়ে আমি তো কোনো মানে অ্যাক্টিভিটিসই করতে পারছিলাম না, এমন অবস্থা। তখন এখানে পেজের মেম্বার 40,000 হয়ে গেছিল।
এই জন্য গ্রুপ করার সময় একটু ভেবে চিন্তা করবেন, পাবলিক এবং প্রাইভেট দুইটা জিনিসকে খুব আপনাকে সুন্দর করে মেনটেন করতে হবে। আর ফেসবুক যখনই কোনো একটা জিনিস মনে রাখবেন, ফেসবুক যখনই কোনো সিকিউরিটি আপডেট করবে, তো দেখবেন যখন খুব বেশি স্প্যামিং, মাঝে মধ্যে এমন হয় না যে কোনো একটা বিষয় খুব বেশি স্প্যামিং হয়, যখন দেখবেন খুব বেশি স্প্যামিং হয়ে যাচ্ছে তখন ফেসবুক কিন্তু তাদের কিছু আপডেট নিয়ে আসে। আর যখনই আপডেট আনবেন তখন আপনারা করবেন কি, পাবলিক গ্রুপ যদি থাকে পাবলিক গ্রুপটাকে প্রাইভেট করে দেবেন, বুঝছেন? আপডেটটা 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে যখন আপডেটটা শেষ হয়ে যাবে তখন এটাকে আবার আপনি পাবলিক করে দেন, কোনো সমস্যা নেই। তো এখন বর্তমানে বাংলাদেশে ট্রেন্ড চলতেছে করোনা নিয়ে, কোভিড-19 নিয়ে, কোভিড-19 আপডেট নিয়ে অনেকে পোস্ট করতেছে, এগুলো কিন্তু ভালো রিচ হচ্ছে, কিন্তু আবার এটা নিয়ে অনেকে আবার এটাকে অনেকে মিসইউজ করতেছে। তো যারা মিসইউজ করতেছে ফেসবুক একটা সময় এটা ধরে তাদেরকে আবার শাস্তি দেবে। এই জন্য বলছি পাবলিক এবং প্রাইভেট দুইটার মাঝখানে খুবই আপনাকে যত্নবান হতে হবে। 3 নম্বর পয়েন্টে আসি, ফেসবুক পেজ রোল। ফেসবুক পেজ রোল জিনিসটা কি, এটা নিয়ে একটু কথা বলি আমরা। তার আগে আপনাদেরকে একটা আমি শেয়ার করি, আপনাদের সাথে একটা লিংক শেয়ার করি, আপনারা ভালো বুঝতে পারবেন এটা। এই লিংকটাতে একটু ক্লিক করেন, ক্লিক করে এখানে ফেসবুক পেজ রোল সম্পর্কে একটা কথা আছে। দ্যাট মিন্স একটা ফেসবুক পেজের মধ্যে কত ধরনের লোক থাকতে পারে। একটা ফেসবুক পেজ অথবা পেজের মধ্যে, একটা ফেসবুক পেজের মধ্যে 6 ধরনের লোক থাকতে পারে। প্রথম যাকে আমরা বলবো অ্যাডমিন, এরপরে এডিটর, এডিটরের নিচে হচ্ছে মডারেটর, মডারেটরের নিচে হচ্ছে কি অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজারের নিচে হচ্ছে অ্যানালিস্ট, আর এরপর হচ্ছে মেম্বার। মেম্বারটা এখানে দেওয়া নাই, বুঝতে পারছেন? 6 ধরনের স্টেপ থাকে, 6টা স্টেপ থাকতে পারে। তো ফার্স্ট আমি যদি চিন্তা করি অ্যাডমিন আবার 2 ধরনের থাকতে পারে, একটা হচ্ছে ফাউন্ডার অ্যাডমিন, আর একটা হচ্ছে কি ফাউন্ডার যাকে অ্যাডমিন করে সে অ্যাডমিন। তো ফাউন্ডার যাকে অ্যাডমিন করে আর অ্যাডমিন কি, এখানে টোটাল 9টা কাজের বর্ণনা দেওয়া আছে। এই 9টা কাজ একজন অ্যাডমিন করতে পারবে। একজন অ্যাডমিন চাইলে, আমি যেটাকে বড় করে দিই, অ্যাডমিন চাইলে ম্যানেজ পেজ রোল এন্ড সেটিং। একজন অ্যাডমিন চাইলে যে কারো রোলকে চেঞ্জ করে দিতে হবে। ধরুন অ্যাডমিন 2-3 জনকে মডারেটর বানাইছে, সে মডারেটরকে চাইলে এডিটর বানাতে পারবে, এডিটরকে চাইলে আবার অ্যাডমিন বানাতে পারবে, অ্যাডমিনকে চাইলে আবার অ্যানালিস্ট বানাতে পারবে, অ্যানালিস্টকে চাইলে আবার অ্যাডমিন বানাতে পারবে, আবার সে চাইলে তাকে রিমুভও করে দিতে হবে। দ্যাট মিন্স অ্যাডমিনের কাছে সকল পাওয়ার আছে। আমি তো বললাম অ্যাডমিন 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে যাকে ওনার, যে এটার ফাউন্ডার অ্যাডমিন, সে যাকে অ্যাডমিন বানায় সেও তো অ্যাডমিন, সে অ্যাডমিনের সব কাজ করতে হবে, শুধু একটা কাজ ছাড়া, সেটা হচ্ছে কি যে ফাউন্ডার অ্যাডমিন তার রোলটা অ্যাডমিন চেঞ্জ করতে পারবে না। অ্যাডমিন অন্য কোনো অ্যাডমিনের রোল কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। শুধু ফাউন্ডার যিনি অ্যাডমিন তিনি সকলের রোল চেঞ্জ করতে পারবে, কিন্তু নর্মাল অ্যাডমিন যে সে অন্যদের রোল চেঞ্জ করতে পারবে না। ফর এক্সাম্পল অ্যাডমিন মডারেটরকে এডিটর বানাইতে পারবে বা মডারেটরকে অ্যাডমিন বানাইতে পারবে, কিন্তু অ্যাডমিন চাইলে আরেকটা অ্যাডমিনকে মডারেটর বানাইতে পারবে না। এটা শুধুমাত্র কে পারবে, যিনি ফাউন্ডার অ্যাডমিন তিনি পারবেন। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, ধরুন এটা আমার একটা পেজ, এটাতে আমি হচ্ছে ফাউন্ডার অ্যাডমিন, এটাতে আমি আপনাকেও অ্যাডমিন বানালাম, আমি এই ক্লাসের আরো কয়েকজনকে মডারেটর বানালাম, তাহলে আমি চাইলে সকল অ্যাডমিনকে আবার কি করতে পারি, মডারেটর বানাইতে পারবো, সকল অ্যাডমিনকে চাইলে আবার অ্যানালিস্টও বানাইতে পারবো, চাইলে তাদেরকে রিমুভ করে দিতে পারবো, কিন্তু তারা চাইলে আমাকে মডারেটর বানাইতে পারবে না, যেহেতু আমি ফাউন্ডার অ্যাডমিন। আমি চাইলে কিন্তু তাদেরকে মডারেটর বানাইতে পারবো অ্যাডমিন থেকে। বুঝতে পারছেন আমার কথাটা? ক্লিয়ার কিনা? জি স্যার। এবার আসেন, এটা অ্যাডমিন করতে হবে। এডিট দ্য পেজ এন্ড অ্যাড অ্যাপস। অনেকে দেখবেন যে তাদের পেজের সাথে কিন্তু বিভিন্ন অ্যাপস কে কানেক্ট করে রাখে, তো এটা একজন অ্যাডমিন পারবে, অ্যাডমিনে পারবে, সাথে সাথে আবার কে পারবে কাজটা, একজন এডিটরও পারবে, চাইলে সেও অ্যাপস অ্যাড করতে পারবে। ক্রিয়েট এন্ড ডিলিট পোস্ট অ্যাজ দ্য পেজ। পেজ থেকে কোনো পোস্টকে চাইলে এডিটরও ডিলিট করতে পারবে, অ্যাডমিনও ডিলিট করতে পারবে। সেন্ড মেসেজ অ্যাজ দ্য পেজ।
পেজ থেকে কোনো মেসেজ চাইলে কিন্তু একজন মডারেটর সেন্ড করতে পারবে, এডিটর সেন্ড করতে পারবে, অ্যাডমিনও সেন্ড করতে পারবে, বাকি দুজন পারবে না। রেসপন্স টু এন্ড ডিলেট কমেন্ট এন্ড পোস্ট ইন দ্য পেজ। পেজের মধ্যে কোনো একটা কমেন্ট যদি আপনার ভালো না লাগে, এটা অ্যাডমিন, এডিটর, মডারেটর ওরা চাইলে ডিলিট করতে পারবে, কিন্তু একজন অ্যাডভার্টাইজার এবং অ্যানালিস্ট এটা চাইলে পারবে না। রিমুভ এন্ড ব্যান পিপল ফ্রম দ্য পেজ। মানুষকে কোন পেজ থেকে, এটা বলছে হ্যাঁ, কোন পেজকে কি করতে পারবে না, কোন একটা পিপল মানে ফলোয়ারকে চাইলে অ্যাডমিন, মডারেটর এবং এডিটর তারা চাইলে রিমুভ করে দিতে পারবে, তাহলে এরা পারবে না, এরা দুজন পারবে না। ক্রিয়েট অ্যাডটা অ্যাডমিনও ক্রিয়েট করতে পারবে, এডিটরও ক্রিয়েট করতে পারবে, মডারেটরও ক্রিয়েট করতে পারবে, অ্যাডভার্টাইজারও ক্রিয়েট করতে পারবে, কিন্তু অ্যানালাইস্ট ও পারবে না। ভিউ ইনসেক্টস, এটার মানে হচ্ছে কি আপনার ফেসবুকের অ্যাক্টিভিটিস কেমন, মানুষ কতজন মানুষ আজকে ফলো করছে, কতজন মানুষ পোস্ট করছে, এই জিনিসগুলো সেখানে অ্যানালাইজ করে রাখা হয়, সেটাকে বলা হয় ইনসেক্টস। ইনসেক্টসটা সবাই দেখতে পারবে যারা এখানে আছে। সি পাবলিশ দ্য পেজ, কেউ যদি কোনো পোস্ট পাবলিশ করে, ফর এক্সাম্পল পেজের মধ্যে যারা যে পোস্টগুলো পাবলিশ করা হয় সেটা তো মেম্বারও দেখতে পারে, কিন্তু এখানে এই কথাটা দ্বারা বোঝানো হচ্ছে এটা কে পাবলিশ করছে। একটা পেজের অ্যাডমিন তো 10 জন থাকতে পারে, কিন্তু 10 জন অ্যাডমিনের মধ্যে কোন অ্যাডমিনটা পাবলিশ করছে সেটাও কি এরা দেখতে পাবে, কিন্তু সাধারণ মেম্বাররা দেখতে পাবে না। তাহলে এই ইমেজটা থেকে আমরা মোটামুটি ধারণা নিতে পারি অ্যাডমিন কি করতে পারে, একজন মডারেটর কি করতে পারে, একজন অ্যানালিস্ট, অ্যাডভার্টাইজার কি করতে পারে। তাহলে আমাকে বায়ার যদি কোনো একটা কাজ দেয়, কাজের ধরন অনুযায়ী বায়ারকে আমি বলবো যে আমাকে আপনি অ্যাডভার্টাইজার বানায় দেন, আপনি আমাকে এডিটর বানায় দেন, বা আপনি আমাকে মডারেটর বানায় দেন। আমাকে কি বানায় দিলে তার কাজটা ইজিলি করা যাবে, আমরা কিন্তু এখন এই চারটা দেখলেই বুঝতে পারবো। যে আমাদেরকে বায়ার যদি বলে তুমি আমার জন্য একটা অ্যাড ক্যাম্পেইন করে দাও, তাহলে অ্যাড ক্যাম্পেইন করে দাও দিলে আমাকে এটা দিলেই হয়ে যাচ্ছে, আমাকে অ্যাডভার্টাইজার দিলেই হয়ে যাচ্ছে, আমাকে আর কিছু দিতে হচ্ছে না। সে যদি আমাকে বলে যে না তুমি আমার পেজটাকে একটু কি করো, একটু মডিফাই, একটু আমার পেজের মধ্যে কেউ কমেন্ট করলে বা একটু দেখো পোস্ট ডিলিট করে দিও, তাকে আমাকে মডারেটর দিতে হবে। সে যদি বলে আমার পেজটাকে একটু মডিফাই করে দিও, এসে করে দিও, তখন আমাকে এডিটর দিতে হবে। পেজের টোটাল বিষয়গুলো তুমি দেখো, তখন তাকে বলবেন আমাকে অ্যাডমিনশিপ দিতে হবে। ক্লিয়ার হয়েছেন? পেজ রোলটা ক্লিয়ার? এখন পেজ রোল কোত্থেকে দিতে হয় এটা দেখাই দিচ্ছি। সেটিং এ যাবেন, সেটিং থেকে একটা অপশন আছে এখানে ডান বাম পাশে দেখবেন পেজ রোল নামে, বাম পাশে আসবে। পেজ রোল, হ্যাঁ পেজ রোলে আসলাম। পেজ রোল থেকে একটু নিচে নেমে এখানে আমি একটা নাম লিখবো, ফর এক্সাম্পল ফেসবুকে আমার সাথে অ্যাড আছেন এমন কেউ বলুন তো, নাম বলুন তো। স্যার আমি আছি, না কাজী আরিফ লেখেন না লিখবো স্যার বাংলাতে মাহফুজুল হাসান। কাজী আরিফ দেখানোর জন্য আর কি। হ্যাঁ ওই যে উপরেরটা দিলাম। এখন আমি কাজী আরিফ, ফর এক্সাম্পল আমি বায়ার, আমি তাকে তার আমার কাজের উপর বেস করে আমি তাকে বলবো। অনেক বায়ার আছে বুঝে না, তাকে কি দিতে হবে বুঝে না, তখন আপনি বায়ারকে সাজেস্ট করবেন যে আপনাকে কি দিতে হবে, তখন বায়ারকে বলে দেবেন। সে যদি বুঝতো সে তো নিজে কাজ করে বলতো, আপনাকে দিয়ে করাইতো না। না এখন কি এডিটর দিতে হবে, অ্যাডমিন দিতে হবে, মডারেটর দিতে হবে, কি দিতে হবে জানে, এটা আপনি বায়ারকে বলে দেবেন। ধরেন কাজী আরিফকে বললাম যে আমার পেজটা একটু অ্যাড করে দেন, অ্যাডভার্টাইজ করে দেন, একটু রিসার্চ করে অ্যাডভার্টাইজ করে দেন, তখন অ্যাডভার্টাইজার দিলেই হবে। অ্যাডভার্টাইজার দিয়ে আমি কি করবো, একে অ্যাড পাঠাবো। অ্যাড যখন আমি পাঠাবো আমার কাছে পাসওয়ার্ড চাইবে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আমার কাছে একটা অ্যাড রিকোয়েস্ট চলে গেছে, উনি অ্যাকসেপ্ট করলেই আমার এখানে ওনার তালিকাটা চলে আসবে। দেখেন এটা আমার কাছে ইনভাইটেশন চলে গেছে, আপনি একটু অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করলে আমাকে বলিয়ে আমি রিলোড দিতে হবে। কাজী আরিফ আপনি কি অ্যাকসেপ্ট করছেন?
উনি মেবি কুইট দিছেন অ্যাকসেপ্ট করছে ভাই, অ্যাকসেপ্ট করছে। আমি নিচে নেমে দেখি, হ্যাঁ উনি কিন্তু অ্যাকসেপ্ট করছে, তাই না? তাহলে উনি আমার পেজের এখন একজন হয়ে গেল কি অ্যাডভার্টাইজার। দ্যাট মিন্স উনি চাইলে আমার পেজের জন্য অ্যাডভার্টাইজ করতে পারবে। পেজ লোডটা কি বুঝতে পারছেন ভালোভাবে? জি স্যার। এবার অটো মেসেজিংটা আমাকে দিতে হয় কেন? একটা পেজের জন্য কাস্টমের একটা অপশন আছে, কাস্টমটা দিয়ে কি করে? জি ভাই, কাস্টমটা একটু বললে ভালো হতো। যে পেজ রোলের এখানে কাস্টম একটা অপশন ছিল একদম নিচে। লাস্ট এটা, হ্যাঁ ধরুন আমি কাউকে অ্যাড করি, আমার ওয়াইফকে অ্যাড করি। আমার মনে হয় এটা বিভিন্ন রুল দিতে পারবে আর কি। একজন অ্যাডভার্টাইজার চাইলে একজন এডিটরের মতো কাজ করতে পারবে। কাস্টমলি কিছু একটা দিতে হবে, রাখেন এখানে একটা অপশন থাকবে, পেজ অ্যাকাউন্টস, পিপল, combine of permissions, go to business manager and manage. আচ্ছা যাই হোক, এটা আমি আসলে বলে দিতে পারতেছি বাট এখন করে দেখাতে পারবো না, যেটা আমাকে প্র্যাকটিস করা নাই। তিনি বলতেছে যে কম্বাইন অফ পারমিশনস গো টু ম্যানেজার, আমি কম্বাইন করতে পারবো। ফর এক্সাম্পল আমি ওনাকে চাইলে মানে এখান থেকে কম্বাইন করে করে দিতে পারবো যে আমি কোনটা পারমিশন তাকে দিতে চাই। মানে এখানে 9টা রুলস আছে না, এই 9টার মধ্যে আমি তাকে কোন জিনিসটা দিতে চাই, কোন পারমিশনটা দিতে চাই, এরকম আমি তাকে কাস্টমলিও এটা দিতে পারবো। এই জিনিসটা এখানে বলা হচ্ছে, বুঝতে পারছেন আমার কথা? তাকে আমি কাস্টমলি বলে দেবো যে সে এখানে পেজটাকে রিমুভ করতে পারবে, সে পেজ ক্রিয়েট করতে পারবে, সে অ্যাড করতে পারবে। যাতে আমি কাস্টমলি বলে দেবো যে কোন পয়েন্টটা সে করতে পারবে। আর সেটা বিজনেস অ্যাড ম্যানেজার থেকেই করতে হয়। আমি অ্যাড ম্যানেজার যখন দেখাবো তখন এটা আমি দেখিয়ে দেবো, আমাকে একটু মনে করিয়ে দেবেন। ঠিক আছে, মাঝে মধ্যে আওয়াজ করিয়ে, নাহলে মনে হয় যে নেট চলে গেছে এরকম মনে হয়। অটো মেসেজিং মানে হচ্ছে কি একটা ফেসবুক পেজকে গ্রো করানোর জন্য মেসেজ মানে রেসপন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় হয় কি জানেন, কেউ আমাকে একটা নক করলো, আমি বলে দিলাম যে আমার শপটা 10টা থেকে 5টা পর্যন্ত ওপেন থাকে, কিন্তু কেউ আমাকে 5টার পরে নক করে দিল, তখন হয় কি রেসপন্স ফেসবুক দেখবে যে এই লোকটাকে রেসপন্স নক করছে কিন্তু রেসপন্স করে নাই, কারণ আমি তো এরপর আবার আসবো, তাহলে আমার ক্ষেত্রে আমার বেড়ে যাবে। রেসপন্সটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে ফেসবুক বা আমাকে সে কিন্তু গুরুত্ব দিবে না। এই জন্য আপনাকে রেসপন্স একটা কমানোর জন্য কি করতে হবে, অটো মেসেজিং অপশনটা কোথায় পাবেন? পেজের মধ্যে মেসেজিং অপশন হবে, একটু নিচে আসতে হবে, এসে দেখেন এখানে সেট আপ অটো রেসপন্স নামে অপশন আছে, ক্লিক করবেন। সেটা ক্লিক করার পরে ইনস্ট্যান্ট রিপ্লাই নামে একটা অপশন আছে, এখানে ইনস্ট্যান্ট রিপ্লাইটা এরকম অফ থাকবে, আপনাকে এসে এরকম অন করে দিতে হবে। ইনস্ট্যান্ট রিপ্লাই আপনি ক্লিক করে একটু নিচে এসে এখানে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করবেন। এবার এখান থেকে এই অপশনটা এরকমই থাকবে, ফেসবুক এরকম দেবে, আমি দেখাই দিচ্ছি আপনাকে। এটা আপনাদের ক্ষেত্রে এরকম থাকবে। যখন এরকম থাকবে আপনারা করবেন কি, এখানে এসে একটা অ্যাড পারসন করে দেবেন। এখান থেকে কোন ফুল নেম অফ রেসিপেন্ট এখানে দিলে হবে কি তার নামটা শো করবে। তাহলে আমি এটা দিয়ে আমি এখান থেকে সেভ করে দিলাম।
সেভ করে এখানে ফেসবুক আমাকে যে কাস্টম লেখাটা দিচ্ছে আমি এটা চেঞ্জ করলাম না, আপনি চাইলে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি এটা চেঞ্জ করে নেওয়াটাই বেটার। অনেকে দেখবেন যে লিখে দেয় যে স্যার একটু অপেক্ষা করেন, আমাদের অফিস থেকে এতটা আমরা এর মধ্যে আপনাকে রিপ্লাই দেবো, এই বোর্ডে কথা লিখে দেবো। বুঝতে পারছেন? বাংলায় লিখতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আমার পেজে কাইন্ডলি কেউ একজন আমাকে একটু একটু নক করবেন, নক করলে আমি জাস্ট আপনাকে দেখাতে সুবিধা হবে আর কি যে রেসপন্সটা কেমন ছিল। যে কেউ নক করতে পারেন, হাই হ্যালো লেখে নক করতে পারেন এই পেজে, নক করলে দেখবেন রেসপন্সটা কেমন। এখান থেকে একটা মেসেজ অপশন উপরে থাকবে, এখান থেকে আমরা দেখতে পাবো কারা কারা নক করছে, ইনস্ট্যান্ট দেখা যাবে। কেউ একজন নক করেন, যেখানে শওকত ভাই নক করছে দেখেন, আমি শওকত ভাইকে তো আমি কিছু লিখিনি, দেখেন এখানে একটা মেসেজ চলে গেছে অটোমেটিক। আমি ওদের নামটাও লিখি নাই কিন্তু, দেখেন ওনার নামটা কিন্তু ফেসবুক থেকে দেখে এখানে অটো মেসেজের মধ্যে লিখে ফেলা হয়েছে, দেখতেছেন? এখানে দেখেন ওনারটা নাম কিন্তু লিখে ফেলা হয়েছে, আমাকে কিন্তু কিছু লিখতে হচ্ছে না। এখানে আরেকজন নক করছে তোমার, তারটা কিন্তু লিখে ফেলা হয়েছে, দেখতেছেন? ফেসবুকে যে নামটাই থাকবে সেই নামটাই লেখা হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন ক্লিয়ারলি? জি স্যার। পারবেন তো সবাই এটা? পারবেন? ওকে, তাহলে আপনারা যদি পারেন আমি নেক্সট আলোচনায় যাচ্ছি। এরপর আসেন ফেসবুক পেজ রিভিউ। আপনার পেজের মধ্যে কারা রিভিউ দিচ্ছে বা দিচ্ছে না এটাও আপনি দেখতে পাবেন। এই পেজেস এর মধ্যে যাবেন, পেজেস এর মধ্যে যাওয়ার পরে বাম পাশের অপশনগুলোকে বলা হয় ট্যাব, মনে রাখবেন এগুলোকে বলা হয় ট্যাব অপশন। এখান থেকে আমি ট্যাবে যাব, রিভিউ ট্যাবে গেলে দেখতে পারবো কারা আমাকে রিভিউ দিছে, কে রিভিউ দিছে। যেমন দেখেন একজন শাকির ভাই রিভিউ দিছে, আমাদের স্টুডেন্ট, তিনি রিভিউ দিছে, 5 স্টার রিভিউ দিছে। এখানে আরেকজন রিভিউ দিছে, ঠিক আছে? দুইজন মানুষ রিভিউ দিছে আর দুজনে 5 স্টার রিভিউ। তার মানে 5 এর মধ্যে 5 পেয়েছি দুইজন রিভিউর মধ্যে। তা আপনি কি পরিমাণ রিভিউ পাচ্ছেন তাদেরকে একটু থ্যাংক ইউ জানান, এগুলো হচ্ছে আপনার কাজ। এখানে তাদেরকে একটা লাইক দিয়ে দিলেন রিভিউ দেওয়ার জন্য, একটা লাইক দিয়ে দিলেন। হ্যাঁ, আমি জাস্ট এই কথাটাকে লিখে দিই, থ্যাংকস ফর সাপোর্টিং আস। আমি ওনাকে এখানে রিপ্লাই দিয়ে দেবো। এটা ব্যাড, এটা মানে গুড ম্যানার আর কি, এটা আপনি করতে পারেন। এটা রিভিউটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি রিভিউ যদি বুঝেন তাহলে নেক্সট অপশনে যাব। যদি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে 3 নম্বর পয়েন্ট নিয়ে আপনারা করতে পারেন। ওকে, ডিফারেন্স বিটুইন ফেসবুক প্রোফাইল, পেজ এবং গ্রুপ এন্ড গ্রুপ, এটা নিয়ে কি আপনাদেরকে আমি জানি না কতটুকু ব্রিফ করতে হবে, তাও আমি এখান থেকে কিছু ব্রিফ করি যদি আপনাদের কোনো কাজে আসে। ফেসবুক প্রোফাইল থেকে আমরা করে কি, ফেসবুককে বলা হয় ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট মাইক্রো ব্লগিং সাইট, কারণ ফেসবুক থেকে আমরা সকলেই কিন্তু আমাদের নিজস্ব মতামতগুলো এখান থেকে দিয়ে থাকি। যেমন দেখবেন রাগ করা, অভিমান করা, মারামারি করা, যত কিছু আসছে না কেন সবকিছু ফেসবুকে চলে আসছে। আর ব্লগ মানে কি, যেখানে নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা আছে সেটা হচ্ছে ব্লগ, মতামত করা যায় সেটা হচ্ছে ব্লগ। তো এখানে আপনি আপনার নিজের মতামত দিতে পারতেছেন, তাহলে এটা একটা ব্লগ বলা হয়। যেহেতু ছোট করে আপনি মতামতটা দিচ্ছেন, এই জন্য বলা হয় কি মাইক্রো ব্লগিং সাইট। হ্যাঁ, ওয়ার্ল্ডের ছোট মাইক্রো ব্লগিং সাইট গুলোর মধ্যেই ফেসবুক হচ্ছে একটা, আরো অনেকগুলো আছে, ফেসবুক তার মধ্যে অন্যতম। প্রোফাইল থেকে মাইক্রো ব্লগিং করা যায়, ঠিক পেজগুলো ইউজ করা হয় মূলত বিজনেস পারপাসে, অথবা কোনো যদি এমন কোনো পার্সন হয় যে ব্র্যান্ডেড হয়ে গেছে, ফর এক্সাম্পল এখন একজন চেয়ারম্যান, কোন একজন আপনার এমপি, মন্ত্রী, ওনারা পেজগুলো ইউজ করেন। আমরা সাধারণত কি করি, প্রোফাইল ইউজ করি। আর পেজগুলো আবার এই কাজও ইউজ হয় যে বিজনেস পারপাসে, প্রোডাক্ট সেলিং এর জন্য পেজগুলোকে ব্যবহার করা হয়। এরপর আছে ফেসবুক গ্রুপগুলোতে হয় কি জানেন, বিশাল একটা কমিউনিটিকে মেনটেন করার জন্য কিন্তু ফেসবুক গ্রুপটা তৈরি করা হয়। আপনি এখানে সকলে পোস্ট করতে পারেন। যেমন দেখেন এই তিনটার মধ্যে যদি আমরা দেখি, ফেসবুক প্রোফাইলে কিন্তু শুধুমাত্র আপনিই পোস্ট করতে পারবেন, পেজের মধ্যে কিন্তু আপনিও পোস্ট করতে পারবেন, চাইলে অন্যকে দিয়েও পোস্ট করাতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে অনেকে কি করেন, যারা কোম্পানিরা তাদের ব্র্যান্ডিং করে, তারা কিন্তু অন্য কাউকে পোস্ট করতে দেয় না তাদের পেজে। আর গ্রুপগুলো হচ্ছে কি, গ্রুপ হচ্ছে একটা কমিউনিটি, সেখানে চাইলে যে কোনো ব্যক্তি পোস্ট করতে পারে। আর একটা বিষয় আমি যদি একটু বলে নিই, ধরুন আপনার ফেসবুকের মধ্যে 5000 মেম্বার হয়েছে, ওকে,
এরপরে তো আপনি চাইলে কিছু করতে পারবেন না, আপনার এখানে মেম্বার বাড়ানোর সুযোগ। তখন আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইলটাকে স্যার আজকে পেজে কনভার্ট করতে পারবেন। রেকর্ড করে কে আমাদের তো স্যার কেউই নাই। স্যার কেউ নেই এখানে? না স্যার, আজকে স্যার কেউই নাই। মিল্টন ভাইয়ের বোধহয় কারেন্ট চলে গেছে, আর নাফিস ভাই জয়েনই হয়েছিল না, শুরুতে দেখছিলাম একবার জয়েন হয়েছিল, তারপর নাই সে। কাজী আরিফ ভাই রেকর্ড করতেছে? আপনাদের মধ্যে কেউ কি রেকর্ড করতেছেন? ভাই আমি রেকর্ড করতেছিলাম, কিন্তু মাঝে 5 থেকে 10 মিনিট কারেন্ট চলে গেছিল। মানে আমি শুরু করছি, বাট শুরু থেকে শুরু করতে পারি নাই। কতক্ষণ হয়েছে? রনি কতক্ষণ করছেন? ওকে ঠিক আছে, চলতে থাক। তাইলে হয়েছে, যাক ভালো হয়েছে। ধরুন আপনার একটা প্রোফাইল আছে যেখানে 5k এর মতো আপনার কি আছে, ফ্রেন্ড আছে। আপনি চাইলে, আপনি যেহেতু ইচ্ছে বেশি করতে পারছেন না, আপনি আপনার প্রোফাইলটাকে চাইলে মাইগ্রেট করে ফেসবুক পেজও নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আমি যেটা একটা এক্সাম্পল দেখাই, তাহলে পার্থক্যটা কি হচ্ছে। এটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল, আর এটা হচ্ছে আমার ফেসবুকের পেজ। ঠিক আছে, এটা ফেসবুকের পেজ, আর এটা ফেসবুকের পেজ, আর গতটা ছিল ফেসবুকের প্রোফাইল। আমি আমার পেজ থেকে যখন কোনো একটা পোস্ট করি, সেই পোস্টটা কতজন মানুষ দেখছে, কতজন মানুষ ভিউ করছে, কতজন মানুষ ক্লিক করছে, এভরিথিং আমি এখান থেকে একটা দেখার সুযোগ পাই। বুঝতে পারছেন? কিন্তু আমি আমার প্রোফাইল থেকে সেটা কিন্তু কতজন মানুষ দেখছে এটা দেখার কিন্তু সুযোগ পাই না। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে ফেসবুকের পেজগুলো, ইয়েগুলো আছে, আইডি গুলো আছে বা প্রোফাইল গুলো আছে, সেই প্রোফাইল গুলোকে চাইলে কিন্তু ফেসবুকের পেজে মাইগ্রেট করতে পারেন। ধরুন আপনার 5000 মেম্বার হয়ে গেছে, আপনি একটা মাইগ্রেট করে ফেলেন। মাইগ্রেট করে ফেলে আপনার একটা এক্সট্রা পেজ হয়ে যাবে। পেজটা হয়ে যাবে কি, এবার আবার অনেকে আমি এভাবে এটা কথাটা বলার কারণ আছে। অনেকে আমি দেখি এরকম যে আপনার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান দিয়ে ফেসবুকে একটা প্রোফাইল করছেন। ব্যবসায়িক প্রতিষ্ঠান দিয়ে কখনো ফেসবুকের প্রোফাইল করবেন না। ধরুন আপনার কাছে কেউ একজন ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠাইছে, এর নাম হয়েছে যে মোবাইল মিডিয়া ফর এক্সাম্পল। এখন আপনি কি তাকে অ্যাকসেপ্ট করবেন? করবেন না। অ্যাকসেপ্ট করার সম্ভাবনাটা কিন্তু কমে যায়, কারণ আপনি চিন্তা করবেন যে কি, এই ব্যক্তি আমার প্রোফাইলে অ্যাড হচ্ছে শুধুমাত্র বিজনেসটাকে মার্কেটিং করার জন্য। এই ব্যক্তিকে কি করা যাবে না? অ্যাড করানো যাবে না। এই জন্য সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যদি কোনো বিজনেস করতে চান বা কোনো একটা সংগঠন চালাতে চান, ফেসবুকের প্রোফাইল ক্রিয়েট না করে ফেসবুকের পেজ ক্রিয়েট করবেন। আর আপনি আপনার প্রোফাইল থেকে মাইগ্রেট করে যে পেজটা ক্রিয়েট করবেন, সেটাকে চাইলে কিন্তু আপনি এডিটও করতে পারবেন। এমন না যে এডিট করা যাবে না, এডিট করে নামও চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে কিন্তু নামটাও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আমার কথা বুঝতে পারছেন? এটা করার জন্য কি করতে হবে? এটা করার জন্য আপনাকে করতে হবে, ফেসবুকে গিয়ে লিখতে হবে ফেসবুক মাইগ্রেট লিখলে হবে। মাইগ্রেট লেখার পরে এখানে একটা অপশন আছে দেখেন, এটা মোবাইল দিয়ে আছে না, আপনারা করবেন কি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে হয়তো এটা এরকম দেখা যাবে। আপনারা করবেন কি, এমটা কেটে ওয়েব লিখে দেবেন, তাহলে হয়ে যাবে। ওয়েব লিখে দিবেন একটা এন্টার, তখন দেখবেন আপনার ফেসবুকের পেজটা আপনার অটোমেটিকলি এটা মাইগ্রেট হয়ে গেছে। এখন দেখা প্রোফাইলটা মাইগ্রেট হয়ে ফেসবুক পেজ হয়ে গেছে। তার মানে অনেকের মনে ভয় আসছে যে আমার ফেসবুক চলে যাবে কিনা। ফেসবুকের প্রোফাইলে কিছুই হবে না, আপনার ফেসবুক প্রোফাইল যেমন ছিল তেমনই থাকবে, শুধুমাত্র আপনি এক্সট্রা একটা পেজ পেয়ে গেলেন। আপনার যতজন ফ্রেন্ড ছিল আপনার প্রোফাইল, সব ফ্রেন্ডরা আবার অটোমেটিক চলে আসবে, আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে আসবে। আপনি একটু দেখেন, এটা কিন্তু আমাকে এক্সট্রা করে কি করতে হয়, এমন করতে হয় নাই। ইয়েতে ছিল আপনার ফেসবুক প্রোফাইলে ছিল, তারা পেজের মধ্যে হয়ে গেছে অটোমেটিক। এই জিনিসটা আপনি করতে পারেন। না, যে আইডিটা আছে ওই যে প্রোফাইলটা কি আবার থাকবে? হ্যাঁ, প্রোফাইল দেখেন, মানে এক্সট্রা এই দেখেন, এটা হচ্ছে আমার পেজ ফ্রিল্যান্সার মোড। আচ্ছা, ক্লিয়ার?
এই কাজটা আপনারা করতে পারেন। এই কাজটা কোথায় করা হয়, কিভাবে করা হয়, আমাদের কিছু প্ল্যান করবো না, থাকবে আরো বেশি আলোচনা থাকবে। বুঝতে পারছেন? আমার কথা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, নেক্সট আসো। জি ভাইয়া। তাহলে আপনাদের কোনো এখানে 3 নাম্বার পয়েন্টে নাকি 4 নাম্বার পয়েন্টে এটাতে কোনো প্রশ্ন নাই, মানে ফেসবুক গ্রুপ পেজ এগুলো নিয়ে কোনো আমি আসলে আলাদা করে কোনটার মধ্যে আমার মনে হয় আপনার ওটা ইজিলি যে কেউ ইজিলি বুঝতে পারে। ভাইয়া যে পেজটা ক্রিয়েট করলাম প্রোফাইল, পেজটা তো ডিলিট করে দেওয়া যাবে তাই না? ডিলিটও করে দেওয়া যাবে, আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে কি আবার ক্রিয়েট করা যাবে? ডিলিট করার পর আবার ক্রিয়েট করা যাবে কিনা আমি তো কখনো ডিলিটও করে নাই, ক্রিয়েট করবো না, তবে করা যাইতেও পারে। তবে একদম ফর এক্সাম্পল আপনার আজকে ফেসবুকে ফ্রেন্ড হচ্ছে 100 জন, আপনি আজকে করবেন না, এটা এটা একদম ফেসবুক ফ্রেন্ডটা বাড়ানোর পরে করবেন, 2-3 হাজার হয়ে গেছে তারপর করবেন। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে চলে আসি 5 নম্বর স্টেপে চলে আসি, ইভেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এখান থেকে ডিলিট করব। ইভেন্ট কিভাবে ক্রিয়েট করতে, আসলে ইভেন্টের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আমরা অনেক কারণে ইভেন্ট তৈরি করি। ধরুন আমরা বাংলাদেশ বনাম ইন্ডিয়াটা খেলা হচ্ছে, খেলাটা আমি দেখতে যাব, আর আমি জানতে চাচ্ছি কি অন্য কেউ যাবে কিনা, তখন আমি একটা ইভেন্ট করলাম। কোন একটা কোথাও মেলা হচ্ছে, আমি যাব, আপনারা কেউ যাবেন কিনা, এটার জন্য আমি একটা ইভেন্ট করতে পারি। পার্সোনাল ইভেন্ট হতে পারে, অনেক ধরনের ইভেন্ট আছে দেখেন। পার্সোনাল ইভেন্ট হতে পারে, পার্সোনাল ইভেন্ট বলতে বোঝাচ্ছে আপনি কোথাও যাবেন, আপনি কোথাও যাওয়ার প্ল্যান করতেছেন, আপনার সাথে কেউ যাবে কিনা আপনি যেটা জানতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে, ফেসবুকে একটা ইভেন্ট তৈরি করতে হবে। সেই ইভেন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কেউ আপনার সাথে যাওয়ার জন্য ইন্টারেস্টেড কিনা। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে পার্সোনাল ইভেন্ট বলা হয়, এটাকে পার্সোনাল ইভেন্ট ক্রিয়েশন। সেকেন্ড হচ্ছে কোন কোম্পানি বা কোন একটা অর্গানাইজেশন কোন একটা ধরুন ফেয়ার করছে, ধরুন আপনার আমাদের কিছুদিন আগেই ডিজিটাল মেলাটা হয়েছিল অনলাইনে, এটার জন্য ইভেন্ট ক্রিয়েট করা হয়েছে। অনেক সময় দেখবেন ফুড ফেস্টিভ্যাল গুলো হয় ইয়াতে, বাংলাদেশে বনাম ইন্ডিয়ার একটা খেলা আছে ধরুন 30 তারিখ ফর এক্সাম্পল, এখন এই খেলাটা নিয়ে একটা ইভেন্ট তৈরি করা হতে পারে। মানে মানুষ কতটুকু ইন্টারেস্টেড এই জিনিসটুকু জানার জন্য, ইনফরমেশনটুকু মানুষের কাছে সহজে পৌঁছানোর জন্য আমাদের কিন্তু ইভেন্ট তৈরি করতে হয়। যেমন আমি যদি আপনাকে আরো একটু বলি, দারাজ যখন 12/12-তে সেল করে, ডিজিটাল বাংলাদেশ দিবসের দিন তারা যখন প্রোডাক্ট গুলোকে সেল করে, তখনও কিন্তু তারা আগে থেকে ইভেন্ট করে রাখে যে আমাদের আগামী 3 দিন আমরা কি ইভেন্ট চলবে, এখানের মধ্যে যারা প্রোডাক্ট নেবে তারা লো প্রাইসে প্রোডাক্ট পাবে। অফার তৈরি করে, তারা ইভেন্ট তৈরি করে, তারা জানাই দেয় মানুষকে যে আমরা একটা প্রোগ্রাম করতে চাচ্ছি বা একটা প্রোগ্রাম হবে, বা ধরুন কোন একটা মোটিভেশনাল ট্রেনিং হবে, তারা একটা ইভেন্ট লঞ্চ করে দিল যে মোটিভেশনাল ট্রেনিং কারা কারা আসতে চান জয়েন করেন, বা এই ধরনের আর কি। মানে ফর এক্সাম্পল যে কোনো অ্যাক্টিভিটিস করার আগে অনেকে দেখবেন ইভেন্ট তৈরি করে অ্যাক্টিভিটিস গুলোকে লঞ্চ করে, সেটা পার্সোনাল হতে পারে আর বিজনেস পারপাসে হতে পারে, বা কোনো একটা অর্গানাইজেশন ফ্রিতে করতে পারে। অনেকভাবে এটা পেডও হতে পারে, ফ্রিতেও হতে পারে, আবার তো পার্সোনাল হলে তো এমনি ফ্রি হবে। এই জিনিসগুলোকে বলা হয় ইভেন্ট। এখানে যারা আছেন সবাই কম বেশি ইভেন্ট তৈরি করছেন, তা আমি একটা ইভেন্ট তৈরি করে দেখাচ্ছি এখন কিভাবে করতে হয়। এটার জন্য বাম পাশে দেখেন ইভেন্ট নামে অপশন আছে, আবার একটু উপরে উঠলে এখানেও একটা ইভেন্ট নামে অপশন আছে, আপনি যেখান থেকে যেতে চান। আমি এখানে ক্লিক করলেন, একটু সময় দিতে হবে। এবার এখানে একটা অপশন আসছে, সেটা লিখতে হবে কি ক্রিয়েট ইভেন্ট। আচ্ছা, এটা যেহেতু আমার প্রোফাইল, এখান থেকে ইভেন্ট তৈরি করলে অনেকে আসলে বিশেষ করে ফেলবে। আমি একটা ওই যে আমার অন্য পেজ থেকে করি। এখান থেকে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করে দেখেন। আমি একটা ইভেন্ট ক্রিয়েট করে রাখছিলাম, ধরুন এই ইভেন্টটাকে আমি ডিলিট করে দিই। শেয়ার, আমি এটাকে ডিলিট করে দিই। হাইড হয়ে গেল মনে হয়। হাইড ইভেন্ট, আই লাইক রাখেন, ইভেন্টটাকে ডিলিট করে দাও, কোনো সুযোগ আছে কিনা দেখি।
ইভেন্ট টাইমলাইন শো ইভেন্ট ক্যালেন্ডার্স। আচ্ছা ইভেন্টটাকে আমি হাইড করে দিই। হ্যাঁ, আরেকটা ইভেন্ট তৈরি করে এটাকে ডিলিট করতে হবে। এটা তো যেটা প্রয়োজনীয় সেটা দেখে লাভ নেই। Get more response, save, see more tickets. এটাকে আমি ডিলিট করার অপশনটা খুঁজে দেখতে হবে। আমি আরেকটা ইভেন্ট তৈরি করে ফেলে দেখেন, ক্রিয়েট ইভেন্ট, ক্রিয়েট এ প্রাইভেট ইভেন্ট আর পাবলিক ইভেন্ট। অবশ্যই আপনারা যেটা ইভেন্ট তৈরি করবেন সেটা পাবলিক ইভেন্টই হবে। পাবলিক ইভেন্ট তৈরি করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে একটা ছবি দিবেন, আপনি যে কোনো একটা ছবি দিতে পারেন। ধরুন আমি একটা ছবি দিলাম ফর এক্সাম্পলের জন্য। আমি আপনাদের একটা স্ক্রিনশটে দিয়ে দিই আপনাদের ব্যাচের। একটা ইভেন্টের নাম দিতে পারেন, ঠিক আছে? আমরা দিতে পারি এলএডিপি গেট টুগেদার BM12 একটা টাইটেল দিয়ে দিবেন, ঠিক আছে? এবার ইভেন্টটা কি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে? এমনও হতে পারে আমাদের তো যে পরিস্থিতি, অনলাইন ছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই, তাই না? যেহেতু আমাদের কাছে অনলাইন ছাড়া কোনো উপায় নেই, তো আমরা কি করবো, অনলাইন দিয়ে দিলাম। তাহলে কোন অ্যাড্রেসে এটা হবে? এটা কি লাইভে হবে নাকি অন্য কিছুতে হবে? ধরুন আমি এখানে লিঙ্ক দিয়ে দিলাম, লিঙ্ক দিয়ে দেওয়ার পর কোন লিঙ্ক, ধরুন আমরা একটা লিঙ্ক দিয়ে দিলাম, আমরা তো সাধারণত মিটেই করি, তাই না? ধরুন আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম এক্সাম্পলের জন্য। আমরা একটা লিঙ্ক দিয়ে দিলাম, জাস্ট এক্সাম্পলের জন্য দিচ্ছি এটা। এই লিঙ্কে আমরা কি করবো, একটা গেট টুগেদার করবো, যেহেতু আমাদের আর কোনো উপায় নেই। আমি কার পেজে আসছি, এটা কোথায় করবো আমরা লোকেশনটা, যেহেতু অনলাইনে করতেছি, যেহেতু একটা লোকেশন দিয়ে দিতে হবে, যে কোনো একটা লোকেশন দিয়ে দিই। যেমন এটা অনলাইনের ক্ষেত্রে লোকেশনটা ইম্পর্টেন্ট না, কারণ আমি ঢাকা শহরে এখান থেকে চুজ করে নিলাম। এখানে হোস্ট করবে কে? সাধারণত হোস্টটা যেহেতু ফর এক্সাম্পল যারা স্পন্সর করে তারাই হোস্ট করে, হোস্ট হয়। ধরুন বাংলাদেশ ক্রিকেট টিমের একটা টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া, তো এটাতে হোস্ট করছে ওয়ালটন, এরকম হতে পারে, অথবা বিসিবি এটাকে হোস্ট করতে পারে। যে কেউ এটা হোস্ট কে করবে এটা সেটা উল্লেখ করা থাকে। আপনার বায়োডাটাকে হোস্ট বলবে যে এটা ওইটা আগে করেন, তো কোন সংস্থা এটা করবে, আয়োজন করতে, তারা এখানে লিখবে। আমাদের এটা আয়োজন করতেছে, ধরুন আমি হোস্টে ক্লিক করে আমি লিখে দিতে পারি এলএডিপি, লিখে দিতে পারি, বা আইসিটি মিনিস্ট্রি লিখে দিতে পারি, আইসিটি ফর এক্সাম্পল আইসিটি ডিভিশন বাংলাদেশ, এরা হোস্ট করতেছে। এরপরে আমি লোকেশনটা দিলাম, একটা ডিসক্রিপশন দেবেন সুন্দর করে, যে ডিসক্রিপশনের মধ্যে আমরা যে একটা গেট টুগেদার করতেছি সেই কথাটাকে সুন্দর করে আপনি তুলে আনবেন, একটা ডিটেলস দেবেন, একটা ডিটেলস এখানে দিতে হবে, ছোট্ট একটা ডিটেলস দিতে হবে। ক্যাটাগরি দিতে হবে, আসলে ক্যাটাগরিটা কি? ধরুন আমাদের ক্যাটাগরি হচ্ছে টেকনোলজি, টেকনোলজি আছে কিনা দেখি, টেকনোলজি নাই। আইসিটি আছে কিনা দেখি, আইসিটিও নাই। তাহলে আমরা এখানে বলতে পারি কি, এটা নেটওয়ার্কিং বলতে পারি, যে আমরা এখানে নেটওয়ার্কিং হিসেবে নেটওয়ার্কিং করতেছি, আর কিছুই না। ইভেন্ট এটা শুরু হবে কখন, শেষ হবে কখন, দুইটা ডেট এখানে জানতে চাইছে। আসলে দুইটা ডেট তো এখানে দেওয়া সম্ভব না, আমরা দিয়ে দেবো কয়টা, একটা। তা কোন পেজে করা হয়েছে, ইভেন্ট এটা করা হবে আমাদের এই পেজে। আমি চিন্তা করছি এরকম আসতেছে না। এখানে দুটো টাইম দেওয়া হয়েছে, যে আসলে দুটো টাইম এখানে দিতে হবে। আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি থেকে আমরা করবো কি, কাস্টম করে দেবো। কাস্টম করে আমরা ধরুন এটা আমরা 30 তারিখ আমরা বসবো, এটা গেট টুগেদার করবো। কটা থেকে কয়টা, ধরুন আমরা 4টা থেকে আমরা 5টা পর্যন্ত করবো, বা 6টা পর্যন্ত করবো গেট টুগেদার। সেটা দিয়ে আমরা অ্যাড দিয়ে দেবো, টাইমটা আমরা অ্যাড করে ডান দিয়ে দেবো। মিনিমাম 2টা দিতে হয় এখানে টাইম। তা আমরা এখানে একটা মাঝখানে একটা বিরতি রাখতে পারি, যেখানে 1 ঘন্টা দিয়ে আমরা বিরতি রাখবো এখানে। দেন আমরা আপডেট করবো, দেন আমরা আরেকটা অ্যাড করবো, এবং ধরুন আমরা এটাকে 5টা 15 থেকে দিলাম, আমরা 5টা 15 থেকে এখানে দিয়ে দিলাম যে 5টা 15 থেকে শুরু করে 6টা 15 অ্যাড করে দিলাম। অ্যাড করে আমরা ডান দিই, মিনিমাম 2টা দিতে হয়।
আর ইভেন্টের রেঞ্জ হবে 7 দিন, 7 দিনের বেশি কখনো ইভেন্ট হয় না। এরপর ডিটেলস আপনি কোনো একটা কিওয়ার্ড দিতে পারেন, যে এখানে দিতে পারেন যে কিছু আছে কিনা আমাদের কি দেওয়া যেতে পারে, একটা ক্যাটাগরি বা কিওয়ার্ড কি দেওয়া যেতে পারে, কিওয়ার্ড কেউ দেওয়া যেতে পারে। আমরা দিতে পারি টেকনোলজি দিয়ে দিলাম একটা কিওয়ার্ড। টিকেটস বলতে হচ্ছে কি, যদি আপনি ফর এক্সাম্পল বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা খেলা হবে, এই খেলার টিকিটস কোথায় সেল করবে অ্যাড্রেসটা আপনি এখানে দিতে পারেন। আপনি একটা ফুড ফেস্টিভ্যাল করবেন, সেই ফুড ফেস্টিভ্যালে জয়েন করার জন্য আপনাকে টিকিট বাই করতে হতে পারে না, সেই টিকিট কোত্থেকে বাই করতে হবে সেই অ্যাড্রেসটা দিতে পারেন। এমনও হতে পারে যে টিকিটস কোথাও থেকে টিকিট বাই করতে হবে না, সেক্ষেত্রে আপনি এখানে দিবেন ইনফরমেশন গুলো কোত্থেকে পাওয়া যাবে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। আরেকটা কাজ করা যেতে পারে, এখানে অনেকে ফর্ম অ্যাড্রেস দিয়ে দেয়, যে কারা কারা এখানে যেতে ইন্টারেস্টেড তারা একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেয়, তারা গুগল ফর্মটা এখানে পূরণ করে দেবেন। এরকমও হতে পারে। ধরুন আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিলাম, ধরুন এটা গুগল ফর্ম ফর এক্সাম্পলের জন্য, এটা দিয়ে এটা কখন থেকে ফর্মটা ফিল আপ করতে হবে এটা এখানে দিয়ে দিতে হবে আপনার। লাস্ট ডেট কখন পর্যন্ত, ধরুন আমি লাস্ট ডেট দিয়ে দিলাম এখানে 20 তারিখ, দিয়ে একটা টাইম দেওয়া আছে, টাইমটাকে আমরা ওকে করে দিলাম, দিয়ে এবার এখানে আপনি এটা ক্লিক করে দেন, তাহলে 20 তারিখ 5:30 পর্যন্ত এটা করা যাবে। এরপর এটা আপনি আসবেন নাকি আসবেন না এটা বলা যাবে না। এরপরে পোস্ট পারমিশন, এই যে আমি একটা ইভেন্ট লঞ্চ করবো, ইভেন্টের নিচে কি কেউ পোস্ট বা কমেন্ট করতে পারবে কিনা, এখানে অনলি অ্যাডমিন লেখা আছে। অনলি অ্যাডমিন দিলে আপনি কখনো ভালো রেসপন্স পাবেন না, আপনাকে দিতে হবে কি এনিওয়ান ক্যান পোস্ট। এরপর যখন এনিওয়ান ক্যান পোস্ট দিবেন তখন এখানে যারা কো হোস্ট তারা কি এখানে কোনো রেস্ট্রিক্টেড থাকবে কিনা, আপনি কোনো কিছু রেস্ট্রিক্ট কিছুই দিবেন না, আপনার দুইটাতে টিকমার্ক উঠানো থাকবে। এরপরে আপনি যে প্রোগ্রামটা হবে, যে কোনো প্রোগ্রাম আপনি অর্গানাইজ করেন না কেন বা যে কোনো একটা প্রোগ্রামে যে ইভেন্ট তৈরি করেন না কেন, সেখানে কোনো অনারেবল গেস্ট থাকবে কিনা সেই গেস্ট লিস্টটা আপনি এখানে টিকমার্ক দিয়ে দিতে পারেন। দিয়ে এই গেস্টটাকে আপনি কি করে দিতে পারেন, এখানে ডিটেলস ডেসক্রিপশনের মধ্যে আপনি অ্যাড করে দিতে পারেন, দিয়ে আপনাকে আজ শুধুমাত্র সেভ করে দেওয়া। একবার রিভিউ করে আপনি ক্রিয়েট করে দিবেন, ক্রিয়েট করে দিলে এটা আশা করি ক্রিয়েট হয়ে যাবে। আমি মনে করি ছবি দিই নাই, তাই তো? ছবি দিতে বলতেছে, আমি কম্পিউটার থেকে আপলোড করে এটা দিয়ে দিই। ছবিতে দিছি ওকে, চলে আসছে আপনাদের জন্য একটা ইভেন্ট তৈরি হয়ে গেছে। এবার এই ইভেন্টে যারা যারা ইন্টারেস্টেড তারা এখানে মার্ক করবে, মার্ক করার পর আমার কথা বুঝতে পারছেন? কোনো কোয়েশ্চেন আছে ইভেন্ট নিয়ে? না স্যার। ধরো ইভেন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আমাদের এই আলোচনায় চলে আসি। কনসেপ্ট অফ শিডিউলিং পোস্ট সম্পর্কে সবাই জানে। এখানে আমার মনে হয় না কেউ এমন কেউ আছেন যে শিডিউল পোস্ট করতে পারেন না। তাও দেখাই দিই শিডিউল পোস্ট কিভাবে করতে হয়, যেহেতু আমাদের ইয়েতে আছে। আমার কাছে মনে হয় সবাই এটা পারেন। আপনাকে শিডিউল পোস্টটা করতে হয়, এখান থেকে শিডিউল পোস্ট করা যায় না। তাও এখানে আমরা একটা যে কোনো একটা অক্ষর লিখে কেটে দেব। একটা অপশন চলে আসছে ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন, গিয়ে এখান থেকে একটা শিডিউল পোস্ট করে দেবেন।
শিডিউল পোস্টটা কেন করতে হয় এটা গুরুত্বটা আমি বলি। ধরুন একটা পেজে যদি আপনি রেগুলার পোস্ট না করেন তাহলে পেজটা কিন্তু ডিএক্টিভ হয়ে যাবে। এখন এই পোস্ট ধরুন আপনি একটা সময় বের করতে পারতেছেন না পোস্ট করার জন্য, কোনো একদিন সময় বের করছেন, ওদিন আপনার কাছে অনেক সময় আছে পোস্ট করার জন্য, আপনি করবেন কি যেদিনই সময় পাবেন একসাথে কয়েকটা পোস্ট করে ফেলবেন। যতটা পোস্ট করতে চান 20টা 30টা 50টা 100 যতটা পোস্ট করতে চান আপনি করে ফেলবেন, করে এটাকে শিডিউল করে দেবেন। এটা প্রতিদিন একটা দুইটা করে অটোমেটিক পোস্ট হতে থাকবে। আপনি যে সিস্টেমটা এখানে দিয়ে দেবেন। ধরুন আমি একটা পোস্টটা ক্রিয়েট করব, ক্রিয়েট পোস্ট দিলাম, এই পেজে ক্রিয়েট পোস্ট চলে আসছে। ধরুন আমি একটা আপনাদের জন্যই তৈরি করি, ডেমো পোস্ট লেটস ডিএম 12। হ্যাঁ, দিয়ে আমি এখান থেকে করবো শিডিউল পোস্টের জায়গায় এই শিডিউলটাকে সিলেক্ট করে দেবো, করে এটা কখন পোস্ট হবে, ধরুন আমি চাচ্ছি এটা কালকে পোস্ট হোক, কালকে ডেটটা দিয়ে কয়টা বাজে পোস্ট হোক, ধরুন আমি চাচ্ছি যে কালকে 3টা বাজে পোস্ট হোক, 3টা 4 মিনিটে পোস্ট হোক ফর এক্সাম্পল। 3টা 4 দিয়ে আমি এটাকে শিডিউল করে দিলাম, শিডিউল করে শিডিউল পোস্ট দিয়ে দেবো, এটা কালকে ঠিক 3টা 4 মিনিট একটা পোস্ট। চাইলে কিন্তু পরশু দিনের জন্য পোস্ট তৈরি করতে পারি, এরপর দিনও পোস্ট তৈরি করতে পারি। এভাবে করে কিন্তু আমরা কি করতে পারি, হিউজ পরিমাণ পোস্ট আমরা চাইলে তৈরি করতে পারি শিডিউল পোস্টিং এর মাধ্যমে। বুঝতে পারছেন? আপনি চাইলে প্রতিদিন এরকম অনেকগুলো পোস্ট তৈরি করতে পারবেন। এখানে ক্লিয়ার কিনা শিডিউল পোস্টিং নিয়ে? মিস্টার ওকে, শিডিউল পোস্টিং যদি ক্লিয়ার হয় আমরা চলে যাব ব্যাকডেট পোস্ট। ব্যাকডেট পোস্ট কেন, এটা কেন করতে হয়? ব্যাকডেট ফেসবুকে একটা পোস্টিং অপশন আছে ব্যাকডেটেড পোস্ট। এটা করতে হয় এজন্য যে ধরুন আপনি একটা বিজনেস চালু করছেন 1 মাস হয়ে গেছে, কিন্তু আপনি 1 মাসের মধ্যে কোনো পোস্টই করেন নাই। তখন যারা ইউজার আসবে তারা ভাববে যে এই ব্যক্তিটা অ্যাক্টিভ না, এই ব্যক্তির কোনো পোস্টই করে না, এর পেজে লাইক দেওয়া যাবে না, এর পেজে থাকা যাবে না। এই জন্য আপনি করবেন কি, কিছু পোস্ট করে রাখবেন, ব্যাকডেটে কিছু পোস্ট করে রাখবেন। আর ব্যাকডেটে পোস্ট করে রাখলে সুবিধা হবে কি, যে আপনার ইউজাররা দেখে ভাববে যে না সে তো রেগুলার পোস্ট দেয়, এই যে এই কাজটা করে রাখবেন। তবে এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে কি ইউজার এসে যখন দেখবে ব্যাকগ্রাউন্ডে পোস্ট তো মানুষ কি করে না, লাইক কমেন্ট একটু কম হয়, সেক্ষেত্রে ইউজাররা ভাবতে পারে যে এখানে তো লাইক কমেন্ট কম। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের যে পোস্টগুলো আপনারা করবেন সেটাকে একটু শেয়ার করে দেবেন আপনার প্রোফাইল থেকে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিলে এখানে আপনার রিচটা বেড়ে যাবে, তখন আপনার ভিজিটররা কিন্তু এটা ট্রাস্ট করবে। আসুন ব্যাকগ্রাউন্ড পোস্ট কেন কোথায় দেখি। ক্রিয়েট পোস্টে যাবেন, সেম ভাবে গিয়ে আমি এখানে লিখে দিলাম টাইম মেশিন ডিএম কত, আপনার ডিএম কত, আর কিছু লিখবো, এটা এটুকু লিখলাম টাইম মেশিন 12 লিখে আমি এখানে এসে এটা কি করে দেবো, ব্যাকডেট পোস্ট করব। ব্যাকডেট পোস্ট করে দেওয়ার পর দেখেন আমারটা শো করতেছে 2006 সাল থেকে ব্যাকডেট পোস্ট করা যাবে, কিন্তু আপনারটা এটা শো নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে গিয়ে এখানে দেখেন একটা অপশন আছে ফাউন্ডেড ডেট নামে একটা অপশন পাবেন আপনি, ফাউন্ডেড অন, এখান থেকে গিয়ে আপনি এখানে যত সিলেক্ট করে দেবেন। ধরুন আমি এখানে সিলেক্ট করে দিলাম 2006 সিলেক্ট করে 6 থেকে আমার পোস্টটা শো করতেছে। আমি যদি এখানে 2005 সিলেক্ট করে দিতাম তাহলে আমার এটা কখন থেকে শো করতো, 2005 সাল থেকে শো করতো। আমি এটা কেটে দিই, এখন এটা আসে নাই, এটা যেহেতু একটা পোস্ট দিয়ে ফেলছি তো এই জন্য আসতেছে না। আমি জাস্ট এটাকে করে নিই, কপি নিয়ে ডিসকার্ড দিয়ে দেই, আবার যাই ক্রিয়েট পোস্ট। এটাও দেখা করতে হবে যে আপনি একটা সাল দিবেন না যে সাল ফেসবুকে আবিষ্কার হয়নি, যে সালে ফেসবুকের পেজ সিস্টেম এমন কোন সাল দেওয়া যাবে না। বুঝতে পারছেন? আমি ডাউট 2005 সালে ফেসবুক পেজ ছিল কিনা, তাও আমি ট্রাই করে দেখি। মান্থ একটা
ব্যাকডেট দিয়ে দেবো। ছবি দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, আমার ইচ্ছা। আমি এটাকে পোস্ট করে দিলাম। আমি রিলোড দিব, রিলোড দিয়ে পোস্টে গেলাম, পোস্ট দিকে যাই। উনিশ 17 7 দেখেন কত কোথায় আছে, 1 ফেব্রুয়ারি 2005, টাইম মেশিন ডিএম দেখছেন। এখন এটা সব ইউজাররা বুঝতে পারে না যে আমরা যারা একমাত্র পেয়েছেন এটা ক্লকের ছবি আছে, এই ক্লকের উপর ক্লিক করলে বোঝা যাবে যে কখন পোস্ট করতে, কিন্তু বুঝতে পারে না। আপনি ধরেন 95% ইউজার এটা বুঝতে পারে না যে আপনি এটা ব্যাকডেটে। আমার কথা বুঝতে পারছেন? ডিরেক্ট পেজ আপনি পোস্ট করতে পারবেন না, ডিরেক্ট পেজ থেকে মাত্র পোস্ট করতে পারবেন। আপনি শিডিউল পোস্ট এটা আপনাকে করতে হবে ক্রিয়েট স্টুডিও থেকে, বিকজ পেজ থেকে করা যায়, কিন্তু এটা রিসেন্টলি পেজ স্টুডিওতে পাঠিয়ে দিয়েছি। আমি আজকের আগে যখন লাস্ট করলাম এই সেম কাজগুলো, তখন এটা ক্লিয়ার মেইন পেজ থেকেই করছিলাম। বছরখানেক আগে করা হয়েছিল, তখন এখান থেকে করা গেছিল, বাট এখন করা যায় না। হয় এটা ক্লিয়ার কিনা? এটা যদি ক্লিয়ার যাব পোস্টের মধ্যে মাইলস্টোন বলতে, মাইলস্টোন পোস্টটা আমরা পেজ থেকে করতে হবে, এটার জন্য আমাদের ক্রিয়েটর স্টোরি লাগবে না। মাইলস্টোন পোস্টটা কেমন একটু দেখাইনি আপনাদেরকে। ধরুন আমরা এখানে একটা পোস্ট করছি, দেখতেছেন এই পোস্টটা দেখতেছেন, এখানে সাকিবের একটা ছবি দিছি, এখানে একটা লোগো দিছি, এখানে একটা টাইটেল দিছি, এখানে একটা ছোট্ট একটা ডেসক্রিপশন দিছি। এই জিনিসটাকে মূলত বলা হবে মাইলস্টোন পোস্ট। এটা কিভাবে করতে হয় একটু আগে বাংলাদেশ নিয়ে একটা করছি আমরা, একটা মাইলস্টোন পোস্ট দেখতেছেন, এই পোস্টটাকে বলা হবে মূলত মাইলস্টোন পোস্ট। আসলে আমরা একটা মাইলস্টোন পোস্ট আমরা ক্রিয়েট করি, তার জন্য আমরা একটা ছবি নিয়ে নিই, ধরেন শাহেদের ছবি নেন স্যার। আর শাহেদ? হ্যাঁ শাহেদের স্যার, টক অফ দ্য নিউজ। কি সোল লেখলে আসবে নাকি এমনি আসবে? এমনি চলে আসছে, সোল লিখতে হয়নি। যাই হোক, এটা দিয়ে আমরা তৈরি করতেছি। হ্যাঁ, বাংলাতেও করা যাবে, আপনি যে একদম ইংলিশে করতে হবে বিষয়টা থাম। এখানে দেখেন 3টা ডট আছে, এখানে ক্লিক করলে আপনি একটা পোস্ট পাবেন, ক্রিয়েট মাইলস্টোন। প্রথমে এখানে ক্লিক করে লোগোটা চেঞ্জ করবেন। শাহেদের জন্য কোন লিখে দেওয়া যায়, কোনটা দেওয়া যায়, সোরের কোনো লোগো তো নাই এখানে। চাপড় টাপড় নাই কোথাও, দেখেন তো। এটা দি ব্যান তাই না? স্যার আমার ফেসবুক পেজে পোস্ট গুলো করে আমার তো রিলেটিভ পোস্ট হওয়া লাগবে না? হ্যাঁ, আমি জাস্ট এটা দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট বোঝানোর সুবিধাতে। হ্যাঁ, নট এটাও সিরিয়াস হওয়ার দরকার নেই। তাকে একটু কিছু লিখি, শাহেদ লিখে সার্চ করি, গুগলে সার্চ করি আমরা শাহেদ লিখে।
শায়দ কি আসে দেখি তো এখানে, শায়দ চটপট আসবে আর কি। এখানে তো শায়দ আসতেছে না আবার। স্যার আরবি আইসে মরছে সব। এই তো এগুলোই মনে না, শায়দ ক্লেমড, এটা না, এটাই তো এখানে বাংলাদেশি। আপনাদের শায়দ সব বুঝছেন, এটা খুব তাড়াতাড়ি করে ফেলতাম। এটা কোথায়, এটা তো ইংলিশ, বাংলা লাগবে শায়দ, আবার অনেকগুলো আছে দিছেন ভালো করে। আচ্ছা যেখানে যায় তাহলে শায়দটা পাওয়া যাবে না, নিউজ বাংলাদেশে যে কোনো পত্রিকা গেলে এই ছোট্টটা পাওয়া যাবে, বিখ্যাত ছোট্টটা পাওয়া যাবে। স্যার সরাসরি প্রথম আলো লিখে সার্চ দেন। প্রথম আলো লিখি বদলে যাও বদলে দাও, তাই জি স্যার, বদলে দাও। নিজে বদলাবে না, বদলে যাবো বলে না তো, বদলে যাও বলো যে। শায়দ তো পাওয়া যাচ্ছে না, এই সোল বাট্টাগুলো আমার কাছে মনে হয় কিছুদিন পরে বেড়ে যাবে সোল বাট্টাগুলো। শায়দ দেখে না স্যার আমি একটা লিংক দিয়ে দিছি। শায়দ নিয়ে আপনারা খুঁজতেছেন না? দিছি একটা স্যার দেন। বিবিসি তে হয়ে গেছে শায়দ, মানে শায়দ নিয়ে লিখতেই হবে, সবাই মানে খুব এক্সাইটেড। না স্যার, হ্যাঁ এটা লিখবো না বেচারা, এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে শায়দের একটা ছবি লাগবে তো এখানে। ছবি কম্পিউটার থেকে, যদি কম্পিউটার থেকে হয় তাহলে এখান থেকে নেবো, আর ফেসবুক থেকে হলে এখান থেকে, মানে ফেসবুকের পেজ থেকে নিতে হলে এখান থেকে, কম্পিউটার থেকে হলে এখান থেকে। এটা নিলাম শায়দ, তো কই পাই দেখি শায়দ। দেখেন বুঝছেন, এটাকে বলা হয় মাইলস্টোন পোস্ট, বুঝতে পারছেন? নাকি আপনারা খুব খুশি, বুঝতেছি আমি আপনারা যে খুব খুশি এটা বোঝা যাচ্ছে। চোর বলি আর বাটপার বলি, ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। অবশ্যই শিখতে হবে কি বলো, কিভাবে বোরকা পড়তে হয় সেটা। হ্যাঁ সবাইকে খাওয়াইছে পুরো বাংলাদেশে, কম কথা না তো। কোথায় গিয়ে লুকতে হয়, কোথায় গিয়ে লুকাইতে হয় সেটাও জানে। সে লুকাইছে কোথায়? শেল্টার সেন্টারে গিয়ে। শেল্টার বলি না ভাই, কি বলবো আর, দেখবে কিছুদিন পরে এরাই আবার বেড়ে আর মজা করবে। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। ওকে সরোজ দাসজন গৃহস্থের একদিনটা ভুলে গেছে আর কি। আমরা আমাদের টপিকে আসি। মাইলস্টোন বুঝতে পারছেন? ক্লিয়ার? দুইটা আলোচনা আছে ভাই, বাকি আছে 4 মিনিট। অফারে যাই, একটু অফার পোস্ট করতে হবে। অফারের জন্য যেতে হবে, পাশে অফার অপশন থাকবে, অফারস অপশন থাকবে, উপরে অফারস অপশন থাকবে, যেখান থেকে আপনি যেতে চান সেখান থেকে যাবেন, সমস্যা নেই। আমি ক্লিক করলাম, অফার পেজ আসছে, এখানে আমাদের একটা ছবি অ্যাড করে নেবেন, যে কোনো ছবি। আমি দিলাম শাহেদের ছবিটাই দিলাম, আপনারা যেহেতু খুব এক্সাইটেড শাহেদকে নিয়ে, আমি ওর ছবিটাই দিলাম। এরপর আসেন কত পার্সেন্ট ডিসকাউন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট বলে দিতে হবে, প্রোডাক্টের উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট। ধরুন আমি ডিসকাউন্ট পার্সেন্টেজ দিলাম, যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি এটা দিলেন 10%, 10% দেখেন। আপনি মনে করেন না আমি পার্সেন্টেজটা কাস্টম লেখাবো, পার্সেন্টেজটা করতে পারেন। হ্যাঁ আমি আপনারা খেয়াল করছেন যে প্রোডাক্ট গুলো দিয়ে দেয় 10 টাকায়, 5 টাকায়, 1 টাকা দিয়ে ব্যাগ দেয়, দেখছেন? এটা কোন ইয়েতে দিয়েছে, এটা ভুলে গেছি।
মানে কিসে জানি ফেসবুকে বিজ্ঞপ্তি কি ব্যাখ্যান লাগাই তো পাওয়া যাবে না 1 টাকা দিয়ে। ধরুন আপনি কত দিতে চাচ্ছেন লিখে দেবেন, ওকে? যে এখন 100% লেকচার কি লিখে দিছে ফ্রি 90% 99% অফ, ওকে? এবার আপনার ডিসকাউন্ট ছাড়া যদি আপনি কোনো অ্যামাউন্ট ছাড় দিতে চান সেই অ্যামাউন্টটা লিখে দেবেন। ধরুন আমি 1000 টাকা ছাড় দিলাম, সেটা লিখে দেবো 1000 টাকা এখানে চলে আসবে, বাইরে ক্লিক করে চলে আসবে 1000 টাকা। এরপর আমি এটা কোন প্রোডাক্টের ডিসকাউন্ট দিতে চান, এখানে কোন প্রোডাক্টের নাম দেখতে চান, ঠিক আছে? আমি এর ছবিটা একটু চেঞ্জ করে দিই, খারাপ দেখা যায় আর কি। যেহেতু রেকর্ডিং হচ্ছে তাহলে মনে হয় এগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। এরপরে আমরা এখানে লিখে দিতে পারি ফর এক্সাম্পল ডগ ফুড, ওকে? তারপরে আপনার যে অফারটা দিচ্ছেন সেটা কখন এক্সপায়ার হবে এটা এখানে দিয়ে দেবেন। এক্সপায়ার ডেট ধরুন আমি দিলাম 31 তারিখ। এখানে কোনো ডেসক্রিপশন এখানে দেখতে চাইলে কোনো ডেসক্রিপশন লিখবেন। আপনি tells about your product, প্রোডাক্টের ডিটেইলস লিখবেন এখানে। এরপর নিচে আসবেন, এটাকে অনলাইন থেকে এই অফারটা পাওয়া যাবে নাকি অফলাইন থেকে, ধরুন আমি অনলাইন থেকে দিলাম। অনলাইনে কোন অ্যাড্রেস থেকে পাওয়া যাবে এটা অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ফর এক্সাম্পল আমি এটা দিলাম। এরপরে এইখানে কি লেখা থাকবে, এটাকে শপ নাও লেখা আছে, আপনি শপ নাও দিবেন নাকি মেসেজ দিবেন। ধরুন আমি দিলাম সেন্ড মেসেজ দিয়ে সকল ডিটেইলস ফিল আপ হয়ে, এখানে আর কিছু লিখতে হবে। সকল ডিটেইলস যখন ফিল আপ হয়ে যাবে আপনি এটাকে দিবেন, নিচ থেকে দিবেন পাবলিশ অর বুস্ট অর শিডিউল আছে, শিডিউল অপশনে থাকবে এখানে। আপনি এখানে দিয়ে দেবেন কি পাবলিশ, পাবলিশ দিলে এটা পাবলিশ হয়ে যাবে। দেখলেন এই পোস্টে, এরকম পোস্টে কিন্তু আপনারা দেখেন। তো নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। কোনো কোশ্চেন আছে অফার নিয়ে? অফার নিয়ে কি কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। যদি অফার নিয়ে কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমরা চলে যাবো নোটসে। ফেসবুকের মধ্যে কিন্তু আমরা চাইলে ওয়েবসাইটে যেভাবে পোস্ট করি সেভাবে কিন্তু ফেসবুকে পোস্ট করতে পারি। বড় বড় যদি কোনো ফেসবুক কমিউনিটি থাকে সেখানে ফেসবুক পেজ থাকে আপনি তৈরি করে ফেলতে পারেন, চাইলে কিন্তু এই কাজটা করতে পারেন। এখানে নোটস নামে একটা অপশন থাকবে, সেটা যদি থাকে তো থাকলো, ট্যাব থাকবে, না থাকলে এইখানে সেটিং এ যাবেন। সেটিং থেকে গিয়ে এখানে দেখবেন একটা টেমপ্লেটস এন্ড ট্যাবস অপশন আছে, এখানে যাবেন। এখন নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন, এখানে এই নোটস অপশনটা থাকবে না। ধরুন নোটস অপশনটা এখানে দেখা যাচ্ছে, নোটস অপশনটা এখানে থাকবে না। আপনার করতে হবে কি, নোটস এখানে থাকবে না, আপনার করতে হবে কি এখানে অ্যাড এ ট্যাবে ক্লিক করবেন, ট্যাবে ক্লিক করে নোটসটাকে অ্যাড করে নেবেন, এই নোটসটাকে অ্যাড করে নেবেন, দেন ক্লোজ দিয়ে দেবেন। নোটসটা এখন সবার নিচে না, এটাকে একটু উপরে তুলে অফারে রাখলেন। ফর এক্সাম্পল আমি অফারের নিচে রাখলাম, নিচে রেখে আমি চলে যাবো এবার কোথায়, পেজেসে। বাম পাশে কিছু অপশন দেখা যাবে, যেখানে অফারের পাশে ছিল নোটস, নোটসে ক্লিক করলেন। আমি একটা আর্টিকেলস নিয়ে আসি, এখানে আর্টিকেলস পোস্ট করতে পারবেন আপনি। এখানে এটা থেকে এই দিই, এখানে আসলে নোটসে ক্লিক করছিলাম, নোটসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড নোট আছে, অ্যাড নোটে ক্লিক করলেন। এখানে আপনি জাস্ট করবেন, আপনি আর্টিকেলটা পেস্ট করবেন। আর্টিকেলটার মধ্যে যদি কোনো হেডিং দিতে চান, ফর এক্সাম্পল আমি হেডিং দিতে চাই, আমি এটাকে এবার করলাম কি, এটাকে একটু নিচে নামাই দিই, আমি একটা হেডিং দিতে চাই। ধরুন আমি কি দিলাম, ডেমো হেডিং 2, এটাকে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে হেডিং 2, এইখান থেকে দেখেন এখান থেকে হেডিং 2 দিয়ে দিলাম, ওকে। এবার আপনি যদি কোনো ছবি অ্যাড করতে চান, প্রথমে একটা থাম্বলার অ্যাড করতে চান, থাম্বলার অ্যাড করতে পারেন। ধরুন আমি থাম্বলার হিসেবে
অ্যাড করতে চাচ্ছি যে সাকিবের ছবিটাকে অ্যাড করতে চাচ্ছি, সাকিবের ছবিটা অ্যাড করে দিলাম। যদি কোথাও কোনো ব্যাকলিং করতে চান, ব্যাকলিং কিভাবে করবেন, জাস্ট এগুলোকে সিলেক্ট করে এখানে দেখেন ব্যাকলিং এর অপশন চলে আসছে। এখান থেকে ব্যাকলিং করবেন, ব্যাকলিংটা লিখবেন। ফর এক্সাম্পল ব্যাকলিং হচ্ছে google.com, এন্টার দিবেন, ব্যাকলিংটা হয়ে গেছে। আপনি যেখানে কোনো ছবি অ্যাড করতে চান তাহলে কিভাবে অ্যাড করবেন, এখানে আসবেন, এসে কি করবেন, এখানে দেখেন ফটোস অপশন আছে, ফটোস অপশন থেকে ছবি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ছবি অ্যাড করলাম না আর কি। এবার এটা দিয়ে আপনি কি করবেন, পাবলিশ করে দেবেন। দেখাচ্ছে এটা এরকম শো করবে, আপনি হচ্ছে ওকে ঠিক আছে আর শো করুন। এটাকে চাইলে পরবর্তীতে আপনি এডিটও করতে পারবেন, তাহলে এটা দেখতে এভাবে দেখা যাবে, পোস্টটা এভাবে দেখা যাবে। তো রেগুলার যদি আপনি পোস্ট করেন সেক্ষেত্রে ভালো, রেগুলার পোস্ট করতে পারলে এটা আপনার জন্য ভালো, আপনার ওয়েবসাইটের জন্য ভালো। আমি যদি এখানে যাই, এখানে গেলে রেগুলার নোটস থাকবে একটা, আর্টিকেল পোস্ট করতে হবে, রেগুলার আর্টিকেল পোস্ট করলে বেটার, বুঝতেছেন? তাহলে নোটস আর যে এমনি নরমাল যে পোস্ট, এগুলোর পার্থক্যটা কি? নরমাল পোস্ট বলতে কি, নোটস এর মধ্যে আপনি আর্টিকেলস পোস্ট করতে পারতেছেন, এখানে হাইপার লিংক করতে পারতেছেন, কিন্তু নরমাল পোস্টে কিন্তু আপনি হাইপার লিংক করতে পারতেছেন না। নরমাল পোস্টের মধ্যে পেজের মধ্যে কিন্তু আপনি হেডিং দিতে পারবেন না। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু গ্রুপে দিতে পারবেন, গ্রুপের মধ্যে হেডিং দেওয়া যায়, কিন্তু পেজের হেডিং দেওয়া যায় না। তাহলে আপনি এখানে কিন্তু হাইপার লিংক দিতে পারবেন, হেডিং দিতে পারবেন, মাঝখানে লেখার মাঝখানে ছবি অ্যাড করতে পারবেন। কিন্তু আপনি যদি পেজ পোস্ট করেন, পোস্টের মাঝখানে ছবি অ্যাড করতে পারবেন না। একটু লেখা একটু ছবি এরকম অ্যাড করা যাবে? যেটা আপনি কিন্তু নোটসে দিতে পারবেন। জি ভাই, বুঝছি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে ফেসবুক নিয়ে? না, আজকের টপিক যতটুকু হয়েছে ততটুকু কোনো কোশ্চেন আছে কি? না, কোশ্চেন আপাতত নাই। প্র্যাকটিস করলে আসতে পারে আর কি, এখন আসবে না। তো একটু আপনাদের ফেসবুক নিয়ে তো ক্লাস শুরু হলো, আজকে একদম বেসিক একটা ক্লাস হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে অ্যাডভান্স কিছু ক্লাস হবে, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। দ্যাট মিন্স একটা ফেসবুকের পেজ কিভাবে হ্যান্ডেলিং করতে হয়, সেখানে অ্যাড পাবলিসিটি করতে হয়, এই জিনিসগুলোকেই মূল ফোকাস হবে। এছাড়া আপনার ফেসবুকের ফলোয়ার বাড়ায় ফেলবেন, ট্রিপস এগুলো না, এগুলো এখানে আলোচনার বিষয় না। আমরা যে আলোচনার বিষয় হচ্ছে কি, অ্যাজ এ ফেসবুক ম্যানেজার হিসেবে আপনি কি কি প্রবলেম ফেস করতে হবে এবং আপনি কিভাবে এগুলো ওভারকাম করবেন, এই জিনিসগুলোই মূলত এখানে দেখানো হবে। এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আপনারা আজকে করতে পারেন, না থাকলে নেক্সট ক্লাসে আজকে টপিক নিয়ে কোয়েশ্চেন করতে পারবেন। আমার একটা প্রশ্ন ছিল। জি, তাহলে স্ক্রিনটা শেয়ার করতে হবে। যদি কিছু বলতে আপনি আপনার তো শুনতে পাচ্ছি না আমি। স্যার আমার একটা স্ক্রিনটা শেয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করেন। আপনি লিখে দেন, আপনার সাউন্ড শুনতেছি না, যদি আপনার সাউন্ড শুনতেছি না, আপনি লিখে দেন। স্যার বলছিলাম যে মানে ফেসবুক পোস্টটাও তো মনে হয় দেওয়া হবে না? কোনটা? ক্যাম্পেইন? জি, বুস্টিং যেটাকে বলে। হ্যাঁ, বুস্টিং দেখানো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুস্টিং দেখানো হবে, ফেসবুক বিজনেস ম্যানেজার হবে, ফেসবুক পিক্সেল দেখানো হবে, এগুলো দেখানো হবে। ফাইবারে খুলিনি আমি, সোশ্যাল মিডিয়ার এগুলো ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড আছে। সেটাই বলছি, আমি সোশ্যাল মিডিয়াটার পরে ফাইবার ওপেন করে আমি যদি প্রফেশনাল পেজ দেখাই তাহলে কি কাজ করার পসিবিলিটি থাকে? অবশ্যই থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক। হ্যাঁ, মোসাদ্দেক ভাই কি আছে এখানে? স্যার আমার এখানে শুধু একটা ব্যাচ শু করে কেন? এখানে তো অনেকগুলো ব্যাচ আছে। বুঝি না এখানে। আপনারা দেখেন, কেউ যদি বুঝতে পারেন আপনারা আনসার করতে পারবেন, যে আমি যে একদম খুব বড় এক্সপার্ট হয়ে গেছি বিষয়টা তা না।
উপরে কি লেখা আছে? এনেবল মেম্বার ফাউন্ড কত আপনাদের গ্রুপটাতে লাইক স্যার অল্প কত? তো স্যার একদম 10 জন না। আমার বেস্টার ব্যাপার হতে যায় না, রেজিস্ট্রেশন আছে হাজার খানিক হতে পারে, আমি শিওর না। আচ্ছা ঠিক আছে আর আরো কিছু মেম্বার বাড়ুক, তারপর বেস্টটা বুঝতে পারবেন আপনি, এখন না। ওকে স্যার। এবার একটু রিভিউ থেকে যে পেলেন কিনা, যদি পান সেকে যে আসলে যদি মনে করেন না স্যার এগুলো তো খুব বেসিক বিষয় আমরা জানি, সেক্ষেত্রে আমরা কমে নিয়ে একটু শুনি আমি কার কি আরে ভাই বলেন, আপনাকে দিয়ে শুরু করি। আমার ঠিক আছে, নতুন কিছু জিনিস জানতে পারলাম, এখন বুঝতে পারছি। বাইরে একটা বলবেন। সিরিয়াল ধরে বলতেছে একজন। আমরা মাইলস্টোন, তারপরে স্যার শিডিউল পোস্ট, এগুলা নতুন ছিল স্যার। আপনার এটা অপিনিয়নটা? মাইলস্টোন, তারপরে হচ্ছে ডেট পোস্ট, তারপরে এগুলা মোটামুটি জানা ছিল না। আর ওই যে লাস্টে যেটা দিলেন ওই যে নোটস, হ্যাঁ নোটস, হ্যাঁ এটা যে এটার মতো করে করা যায় এটা একেবারেই জানা ছিল না। এই 3-4টা জিনিস একদম নিউ। কাজী আরিফ আপনি বলেন। জি ভাই, নতুন অনেক কিছু শিখছি। কি বলেন? রনি বলেন, রনি। আপনি বলেন, ক্লাস নিয়ে আপনার রিভিউ দেন। আমাকে স্পেসিফিক পয়েন্ট, হ্যাঁ না, আমাকে যদি স্পেসিফিক বলতে যদি কার কোন পয়েন্টে জানতে পারছেন নতুন করে, আগে জানা ছিল কোনটা, এটা বলতে পারলে বেটার। মাইগ্রেট সাফি বলেন। স্যার ব্যাপারটা হচ্ছে এই অনেক কিছুই জানতাম হয়তোবা, কিন্তু ওইভাবে করা হয়েছিল না, যার কারণে এগুলার কোনো প্র্যাকটিস ছিল না। তো এর মধ্যে থেকে আমার হচ্ছে ফেসবুক নোটটা